আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করেছি। এই 2 লক্ষ টাকার ইনকাম প্রুফ সহ আপনাদেরকে একেবারে প্রুফ করে দিব যে আপনি কিভাবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইউটিউব মার্কেটিং শুরু করতে পারবেন। এই চ্যানেলে মান্থলি আর্নিংটা দাঁড়ায় হচ্ছে 1.6K। কত? 1.6K মানে $1600। এই চ্যানেল থেকে পার মান্থ আপনি যদি হিসাব করেন দেখবেন এই চ্যানেল থেকে সে $235 থেকে $3800 পর্যন্ত হচ্ছে ইনকাম করতে পারে তার এই ইউটিউব চ্যানেল থেকে। তো আপনি যদি দেখেন এখানে দেখবেন যে তাদের এস্টিমেটেড ডেইলি আর্নিং যেটা দাঁড়ায় সেটা হচ্ছে $105 মতো এবং মান্থলি তাদের ইনকাম দাঁড়ায় $3159 মতো। সে ইউটিউব মার্কেটিং 10 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। তো এই যে রাজু ভাই, এই যে তার চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে তার এই চ্যানেলে প্রায় 3 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। কোর্স চলাকালীন তার এই চ্যানেলে 3 মিলিয়ন প্লাস ভিউজ। কল্পনা করতে পারেন? একে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি উপস্থিত রয়েছি অর্ণব নাসিম, ইউটিউব এসইও এক্সপার্ট। তো আজকের এই লাইভটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ হতে চলেছে, বিকজ আজকের লাইভে আমি আপনাদেরকে যে জিনিসটা জানাবো এইটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর বিশেষ করে আপনি যদি ইউটিউব সম্বন্ধে জানার আগ্রহ থাকে আপনার ভিতরে, তাহলে আপনার আজকের লাইভটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা আজকের এই লাইভে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছি যে 2024 সালে দাঁড়িয়ে আমি কিভাবে এই 2024 সালে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করেছি। এই 2 লক্ষ টাকার ইনকাম প্রুফ সহ আপনাদেরকে একেবারে প্রুফ করে দিব যে আপনি কিভাবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইউটিউব মার্কেটিং শুরু করতে পারবেন। পাশাপাশি অবশ্যই থাকবে আমাদের এইখানে কোর্স করে স্টুডেন্টরা আসলে সফলতা পাচ্ছে কি পাচ্ছে না, আপনার আসলে ইউটিউব মার্কেটিং কোর্স করা প্রয়োজন কিনা, আপনি কিভাবে ইউটিউব মার্কেটিং কোর্সটা ধাপে ধাপে শুরু করতে পারবেন, এভরিথিং প্রেজেন্ট করব আজকের এই লাইভে। তো অবশ্যই লাইভটা মিস করা যাবে না, শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে লাইভটা শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু বান্ধবও আপনার মতোই একজন ইউটিউবার হতে পারে ইন ফিউচার এবং আপনাকে স্মরণ করতে পারে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব এবং ইউটিউব সম্বন্ধে যদি আপনার জানার কোনো আগ্রহ থাকে তাহলে সেটিও অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করে দিচ্ছি, আর ততক্ষণে আপনারা লাইভটি আপনাদের কাজটা করতে থাকুন। দেখুন, আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে ইউটিউব মার্কেটিং থেকে, এই যে 2024 সালে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল ব্যবহার করে আমি কিভাবে 2 লক্ষ টাকা ইনকাম করেছি, এইটার ইনকাম প্রুফ আমি আপনাদেরকে সর্বপ্রথমে দেখাতে চাচ্ছি। তো দেখুন, আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের এই যে স্ক্রিনশটটা বা ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড, যেখানে কিনা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই জায়গাটায় আমাদের এস্টিমেটেড রেভিনিউ 2024 সালে যেটা দাঁড়িয়েছে সেটা হলো প্রায় $1624। একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন, চাইলে দেখতে পাচ্ছেন কিনা মার্ক করে দিচ্ছি। এই যে দেখুন $1624। এই $1624কে আমি যদি একেবারে বাংলা টাকায় কনভার্ট করি বর্তমান ডলার রেট অনুযায়ী, তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা হলো 1,94,081 টাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি ধরে নিতে পারেন প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। এখন এইটা ছিল আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের হচ্ছে মনিটাইজেশন থেকে 2024 সালের ইনকাম। এই ইনকামটা কিসের? মনিটাইজেশন থেকে, অর্থাৎ ইউটিউব অ্যাডস থেকে আমাদের এই ইনকামটা হয়েছে। তো এইটা হলো মনিটাইজেশন ইনকাম। এখন আপনি কি জানেন যে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটা এইটা মূলত পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা চ্যানেল। যারা আমার কাছে ইউটিউব মার্কেটিং এর ক্লাসগুলো করেছেন তারা প্রত্যেকেই জানেন যে ব্র্যান্ডিং জিনিসটা আসলে কি। সো এই যে ব্র্যান্ডিং জিনিস, পার্সোনাল ব্র্যান্ডিং করা, বিকজ আমরা যে বিদ্যাবাড়ি আইটি বা বিদ্যাবাড়ি, এইটা কি আমরা আমাদের ব্র্যান্ডকে প্রমোট করি এবং আমাদের কোর্স রয়েছে কিছু, সেই কোর্সগুলোকে আমরা হচ্ছে সেল করি, তাই না? তাহলে আমরা যেহেতু আমাদের কোর্সগুলোকে সেল করি, অতএব আমাদের এই কোর্স সেল থেকে কিন্তু আর্নিংটা বেশি হয় এবং মনিটাইজেশনের ইনকামটার উপরে আমরা কিন্তু নির্ভর করে আমাদের ইউটিউব চ্যানেলটা চালাই না। এখন আপনি যদি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল চালাতেন তাহলে কিন্তু আপনার এই যে 10 মাস গেল, অর্থাৎ এই অক্টোবর মাস নিয়ে যদি আপনি দেখেন 10 মাসে আপনার প্রায় 2 লক্ষ টাকা ইনকাম হতো। কত? 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা আপনি কিন্তু চাকরির পাশাপাশিও করতে পারতেন, আবার নিজে চাইলে কন্টেন্ট মেকিং করে তার পাশাপাশিও করতে পারতেন। এখন এইটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কিভাবে আসলে আর্নিংটা করতে যাচ্ছেন। তবে আমি যদি আপনাদেরকে এস্টিমেটেড রেভিনিউ আমাদের বিদ্যাবাড়িটা বলি, তাহলে এটা যদি মনিটাইজেশন থেকে ইনকাম হয় তাহলে আরো 10 লক্ষ টাকা আমাদের ইনকাম হয়েছিল মূলত হচ্ছে কোর্স সেল থেকে। তো এই যে কোর্স সেলের যে আর্নিংটা, এইটা কি আমরা মার্কেটিং করে হচ্ছে ইনকাম করেছি। এখন এই যে মার্কেটিং এর যে ব্যাপারটা, এইটাই মূলত হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমি কিন্তু ইউটিউব এসইও বলতে পারতাম আপনাদেরকে, ইউটিউব মনিটাইজেশন আর্নিং বলতে পারতাম আপনাদেরকে, কিন্তু আমি সেগুলো কোনোটাই বললাম না।
আমি বললাম কি ইউটিউব মার্কেটিং শেখাবো আপনাদেরকে, বিকজ ইউটিউব মার্কেটিং এক জিনিস, ইউটিউব মনিটাইজেশন আর এক জিনিস। এখন আপনি যদি দেখেন ফেসবুকের ভিতরে দেখবেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 3000 টাকায় সেল করে। ভাই এইগুলো জিনিসের উপরে কখনো ফোকাস দিবেন না, এইগুলো সম্পূর্ণ ফেক জিনিস, প্রথমেই বলে নিচ্ছি। আস্তে আস্তে আরো বিস্তারিত ডিপে ঢুকবো। জাস্ট আপনারা মনে রাখবেন অর্গানিক ওয়েতে, অর্থাৎ আপনার গায়ের ঘাম পায়ে ফেলে যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে সেই পরিশ্রমের যে টাকাটা আপনার ইনকাম হবে, ওই ইনকামটাই হবে মূলত অথেন্টিক ইনকাম, বিশেষ করে হালাল ইনকাম যেটাকে বলে। তো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে যেতে পারেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই আমার কথার আলোচনার মধ্যে আমি আপনাদের রিপ্লাইগুলো দিব। আর শেষ পর্যন্ত অবশ্যই লাইভটা দেখবেন। আশা করি যারা ডিসিশন নিতে পারতেছেন না যে ইউটিউব মার্কেটিং আপনি শিখবেন কি শিখবেন না, প্রত্যেকে সুন্দরভাবে একটা ডিসিশন নিয়ে আজকের এই লাইভ থেকে যেতে পারবেন। এখন আসেন এইখানে দেখেন, আপনারা যদি দেখেন যে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে যদি ইনকাম হয়, তার মনিটাইজেশন থেকে যদি 2 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে টোটাল 12 লক্ষ টাকা ইনকাম হয়েছে। এখন আমি কেন 2 লক্ষ টাকা লিখেছি, বিকজ বিদ্যাবাড়ির এই ইউটিউব চ্যানেল থেকে যে 2 লক্ষ টাকা ইনকাম হয়েছে, স্যারের সাথে যেহেতু আমার ডিল হলো মনিটাইজেশনের আর্নিং এর টাকাটা আমি পাবো, অতএব এইখান থেকে আমি 2 লক্ষ টাকা এই 10 মাসে পেয়েছি স্যারের কাছ থেকে। এছাড়া আপনাদের সাথে এই যে কোর্সগুলো করাচ্ছি, তারপর হচ্ছে আমি যে বিদ্যাবাড়িতে জব করতেছি, পাশাপাশি যে ফ্রিল্যান্সিং করতেছি, এগুলো অন অ্যান অ্যাভারেজ মিলিয়ে আপনি হিসাব করে নিতে পারেন যে আমার 10 মাসে কত টাকা ইনকাম হতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো এইটা যদি একটা এডুকেশন চ্যানেলের ইনকাম হয়। আপনার জানার সুবিধাতে বলে রাখি, এডুকেশন চ্যানেল এমন একটা চ্যানেল যে চ্যানেলে ইউটিউবের মধ্যে সব থেকে কম সিপিএম রেট দেওয়া হয় বা আরপিএম রেট দেওয়া হয়। তাহলে কম আরপিএম রেটে যদি 2 লক্ষ টাকা 10 মাসে ইনকাম করা যায়, তাহলে আপনি চিন্তা করেন যেগুলোতে হাই সিপিএম দেওয়া হবে কিংবা যে কন্টেন্টগুলোতে হাই আরপিএম দেওয়া হবে, সেই কন্টেন্টগুলোর ইউটিউব চ্যানেলের মালিকরা কত টাকা ইনকাম করে। এখন আপনার এই যে কনফিউশন যে তারা কত টাকা করে ইনকাম করে, সেই কনফিউশনটা আমি এখন আপনাদেরকে একটু কষ্ট করে দূর করে দিব। অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকেন। দেখেন, আমরা এর জন্য প্রথমে একটা ইউটিউব চ্যানেল রেখেছি, যে ইউটিউব চ্যানেলের নামটা আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম অ্যান্ড লাইফ। এটা একটা ইসলামিক চ্যানেল। এইটা কি একটা ইসলামিক কন্টেন্টের চ্যানেল। এইখানেও যে হাই সিপিএম দিচ্ছে ব্যাপারটা এরকম না, এখানে মিডিয়াম সিপিএম দেয়। ইসলামিক কন্টেন্টে কারা মিডিয়াম সিপিএম দিচ্ছে। এখন এই মিডিয়াম সিপিএম এর এই যে চ্যানেলটা, এই চ্যানেলে আপনি যদি খেয়াল করেন যে এখানে এ পর্যন্ত প্রায় টোটাল 366টা ভিডিও আপলোড করা হয়েছে। এখানে কত 366টা ভিডিও আপলোড করা হয়েছে এবং তাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় আপনি বলতে পারেন 8 লক্ষর কাছাকাছি। তাহলে 8 লক্ষর কাছাকাছি যদি সাবস্ক্রাইবার হয় তাদের এই চ্যানেল থেকে মান্থলি, আমরা যদি সোশ্যাল ব্লেড থেকে দেখি তাহলে দেখবেন যে তাদের এই চ্যানেলে মান্থলি আর্নিংটা দাঁড়ায় হচ্ছে 1.6K। কত 1.6K মানে $1600। এখন $1600 আমাদের বিদ্যাবাড়ির 10 মাসের ইনকাম দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এই চ্যানেলে মাত্র 1 মাসের ইনকাম। এই চ্যানেলে সেই টাকাটাই হচ্ছে মাত্র 1 মাসের ইনকাম। এখন এই $1600 বাদ দেন ভাই, আমি আপনাকে একেবারে সিকিউরিটি ছাড়া কথা বলবো না। আপনি $1600 বাদ দিয়ে দেন না, আপনি একজন সাধারণ সিম্পল মানুষ হিসেবে আপনি $300 হিসাব করেন না। $300 কত টাকা হয় আপনি একটু হিসাব করে দেখেন। 30 থেকে 35,000 টাকার বেশি। এই 35,000 টাকা দিয়ে আপনি মাসে যদি পান, আপনার কোনোদিন কোনো সরকারি চাকরি করা লাগবে? আপনার কি কোনোদিনও কোনো ব্যবসা করা লাগবে আদার্স? আপনার ইচ্ছা মতো আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, জাস্ট আপনার আর্নিং হবে। ইউটিউবকে শুধু আসলে সহজ প্ল্যাটফর্ম বলা হয় না। এই যে আপনারা প্রায় সময় শুনে থাকবেন যে ঘুমিয়ে আসলে টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু ঘুমিয়ে টাকা ইনকাম করার জন্য আগে জেগে থাকতে হবে আপনাকে। আপনি আগে জাগবেন, জেগে পরিশ্রম করবেন, তারপর আপনি ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। তার আগে কিন্তু আপনি ঘুমিয়ে ইনকাম করতে পারবেন না। এখন যদি প্রথম দিন থেকেই আপনি ঘুমিয়ে ইনকাম করার স্বপ্ন দেখেন, তাহলে ভাই সেটা আসলে সম্ভব না। এইটা কোনোদিনও সম্ভব না, আজ পর্যন্ত কেউ পারে নাই। ঠিক আছে, যদি বাপদাদার সম্পত্তি থাকে, সেই সম্পত্তি বিক্রি করে যদি খান তাহলে সেটা হতে পারে। তবে হ্যাঁ, সেই সম্পত্তি তো একসময় শেষ হবে, তাই না? তাহলে এইভাবে একটু হিসাব করে দেখবেন যে এই যে ইউটিউব চ্যানেলটা, তারা প্রথমে কষ্ট করেছে বিধায় আজকে তাদের এই ইউটিউব চ্যানেলে মূলত প্রত্যেক মাসে $1600 কিংবা আপনি যদি আরো কমিয়ে দেন তাহলে $800, $1000 এই পর্যন্ত আপনি নিয়ে আসতে পারেন। এটি কিন্তু আমাদের বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেল। সো ডিসিশন আপনার উপরে, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন কি আসবেন না, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করতেছে। আমি আপনাকে কোনো কিছুই সাজেস্ট করব না, আপনি লাইভ দেখবেন, ডিসিশন আপনি নিজে নেবেন। ঠিক আছে, তো দেখেন এই যে চ্যানেলের ইনকামটা আমি এটা দেখিয়েছি সোশ্যাল বিলেট থেকে। তো এইটারই যদি আপনি একটু বিস্তারিত দেখেন যে এই ইউটিউব চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 7,88,000। আর এইখানে আপনি দেখতে পারবেন যে তাদের এস্টিমেটেড পার্টনার আর্নিং মান্থলি হচ্ছে এখানে $20 প্লাস দেওয়া আছে।
আর এইখানে হচ্ছে আর স্পন্সর এবং এগুলো মিলিয়ে টিলে একটা সিপিএম এভারেজ ধরা হয়েছে। আর টোটাল ভিউস এই চ্যানেলে দেখতে পারবেন আপনারা হচ্ছে 104 মিলিয়নের মতো রয়েছে, ঠিক আছে। আর একটু সামনের দিকে যদি আপনি যান তাহলে দেখেন আমি এখানে একটা গড় এভারেজ হিসাব করেছি, যে গড় এভারেজ হিসাবটা একটু খেয়াল করেন আপনারা। এখানে দেখবেন যে তাদের আমি মান্থলি না আর কি ডেইলি ভিউজ ধরেছি হচ্ছে 30,000 প্লাস, ধরতে পারেন 37,000-এর মতো আমি তাদের হচ্ছে প্রতিদিন ভিউজ ধরেছি। এবং তাদের যে সিপিএম রেটটা ধরেছি, আমাদের বাংলাদেশি সিপিএম রেট হিসাব করলে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিপিএম আসবে। আর এই যে স্ট্যান্ডার্ড সিপিএমটা এটা হচ্ছে 0.45, মানে প্রায় 50 টাকার কাছাকাছি আমি সিপিএমটা ধরেছি। তো এইতে তাদের হচ্ছে প্রতিদিন যে আর্নিংটা আসে সেটা হলো প্রায় $16 প্লাস। যদি আমি কমিয়ে তারপর হিসাব করি, আমি সোশ্যাল ব্লেডের ইনকামটা দেখালাম না, আমি মূলত হচ্ছে আপনাদেরকে এগুলো মিক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে $16 প্লাস হলে তাদের মান্থলি আর্নিং হবে প্রায় $500। তাহলে $500 মানে আপনি ধরতে পারেন 55,000 থেকে 60,000 টাকার কাছাকাছি তাদের ইনকাম হওয়ার পসিবিলিটিটা থাকবে, ঠিক আছে। সবাই খেয়াল করে দেখবেন। তো এবং তাদের ইয়ারলি আর্নিং হবে প্রায় হচ্ছে $6,000 কাছাকাছি। গেল হচ্ছে ইসলামিক রিলেটেড চ্যানেল, যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা আপনাকে সব থেকে বেস্ট ওয়েতে আপনি এই জিনিসটাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ। তারপরে চলেন আমরা নেক্সট আর একটা চ্যানেলে যাই, সেটা হলো সাউথ সুপার কিংস। এইটা মূলত হচ্ছে একটা ইন্ডিয়ান চ্যানেল, এটা কোনো বাংলাদেশি চ্যানেল না। তো সাউথ সুপার কিং এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে মূলত কি করা হয় সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে এই চ্যানেলে কিছু কন্টেন্ট পাবলিশ করা হয়, যে কন্টেন্ট গুলো হলো মূলত আপনার মুভি রিলেটেড। অর্থাৎ নতুন নতুন টপ যে মুভিগুলো আসে মালায়াম ইন্ডাস্ট্রিতে, সেগুলোর যে হিন্দি ডাবিং মুভিগুলো হয়, সেই মুভিগুলো নিয়ে মূলত এই চ্যানেলটা কথা বলে। সেখানে দেখা যায় কি টপ 5টা মুভি নিয়ে কথা বলে, তারপর এরকম ভাবে নিজের ফেস শো না করে সে হচ্ছে ভিডিও বানায়। দেখেন এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 7 লক্ষ 7.5 লক্ষ প্লাস। আর এইখানে আপনি দেখতে পারবেন প্রায় 214টা ভিডিও তার চ্যানেলে আপলোড করা আছে পর্যন্ত। তার চ্যানেলের কন্টেন্ট গুলো যদি আপনি খেয়াল করেন, দেখবেন কেমন ভিডিও বানানো হয় এই ইউটিউব চ্যানেলে। আপনি একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই চ্যানেলে মূলত তার ফেস ব্যবহার না করে কন্টেন্ট বানানো হয়। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই চ্যানেলে কিরকম কন্টেন্ট বানানো হয়, আপনি একটু নিজের থেকে প্রুফ দেখে নেন। 2023 में हमें कम सस्पेंस मूवीज हिंदी में देखने को मिली, बट जितनी भी थी उनकी स्टोरी दमदार थी, जैसे कि वीरू पक्ष, कन्नूर स्क्वाड। इन मूवीज के क्लाइमेक्स में आने वाली ट्विस्ट एंड टर्न वाकई में आउट ऑफ द बॉक्स दिमाग घुमाने वाली थी। वैसे कहीं ऐसा तो नहीं कि आपने सिर्फ इन पॉपुलर मूवीज को ही देखा एंड बाकी मूवीज आपसे मिस हो गई हो। तो इस वीडियो में हम 2023 की टॉप 10 बेस्ट साउथ ওকে, इंडियन सस्पेंस। তো থ্যাংক ইউ। এই যে মুভিটার রিভিউটা দেখলেন আপনি, এখানে টোটাল সে 5টা সাসপেন্স মুভি নিয়ে কথা বলেছে। আর এই যে 5টা সাসপেন্স মুভিকে সে মূলত এই ভিডিওতে প্রেজেন্ট করেছে। এই ভিডিওর ভিউজ সংখ্যাটা একটু দেখেন আপনি। এই ভিডিওতে টোটাল এ পর্যন্ত 565K এর মতো ভিউজ হয়েছে। কত? 565K। তাহলে আপনি চিন্তা করে দেখেন, মানে 5 লক্ষ প্লাস ভিউ হয়েছে এই ভিডিওতে। এখন আপনি কি নিজের ফেস ব্যবহার না করে এই ধরনের কন্টেন্ট বানাতে পারবেন না? আপনি যদি মুভি লাভার হন তাহলে অবশ্যই এই ধরনের কন্টেন্ট গুলো আপনি নিজে নিজে বানাতে পারবেন। দেখেন ভাই, কন্টেন্ট বানাতে নিজের মোটিভেশন লাগে নিজের কাছেই। আসলে আমি যদি আপনাকে মোটিভেশন দিই তাহলে হবে না। তো এই যে মুভি রিভিউর ব্যাপারটা বললাম, এই চ্যানেল থেকে পার মান্থ আপনি যদি হিসাব করেন, দেখবেন এই চ্যানেল থেকে সে $235 থেকে $3,800 পর্যন্ত হচ্ছে ইনকাম করতে পারে তার এই ইউটিউব চ্যানেল থেকে, যেটা কিনা সোশ্যাল ব্লেড বলছে, সেটা কিন্তু আমি বলতেছি না। তো সোশ্যাল ব্লেড যে কথাগুলো বলতেছে মূলত এইটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন তার চ্যানেলে প্রত্যেক মাসে অ্যাভারেজ আপনি বলতে পারেন যে 30,000 টাকার বেশি ইনকাম হয়ে থাকে কিন্তু। অতএব বিষয়টা আসলে আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি আসলে এখন কি করবেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন কি আসবেন না। এখন আসেন, এই যে চ্যানেলটা আপনি দেখলেন, এই চ্যানেলটা তো আসলে একদিন এরকম ইনকাম করে না। এই চ্যানেলটা ডে বাই ডে কষ্ট করে কাজ করছে, তারপর একটা পর্যায়ে গিয়ে তাদের ইনকাম হয়েছে। এরপর আসেন আর একটা চ্যানেল আপনাদেরকে আমি একটু দেখাই। তো এই চ্যানেলের দেখেন প্রতিদিন কেমন আর্নিং হয়, এটা আমি একটু গড় এভারেজ হিসাব করে রেখেছি, যেটা আপনি দেখতে পারবেন যে এখানে তার চ্যানেলে আমি প্রতিদিন 31,000-এর মতো ভিউজ ধরেছি। এবং এই 31,000 ভিউজ থেকে তার প্রতিদিন ইনকাম আসতে পারে হচ্ছে $60.88 মতো ইনকাম আসতে পারে। মান্থলি ইনকাম $236 কাছাকাছি আসতে পারে। এবং তার ইয়ারলি ইনকাম দাঁড়াতে পারে হচ্ছে $2,835। আমি কিন্তু টাকার কথা বলছি না, অবশ্যই ডলারের কথা বলছি। এই হচ্ছে সাউথ সুপার কিং এর কাজ। এরপরে রেখেছি আমাদের বাংলাদেশে আরেকটা চ্যানেল, যেটা কিনা আপনারা দেখতে পারবেন যে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং। এই যে গ্র্যান্ডপাস কুকিং যে ইউটিউব চ্যানেলটা, এইটা মূলত একটা কুকিং রিলেটেড চ্যানেল, যে চ্যানেলের উপরে ডিপেন্ড করে আমরা জানি যে অনেক বড় একটা গ্রাম কাজ করে এখানে, ঠিক আছে, একটা গ্রাম পরিচালনা হয় এই চ্যানেলের উপর কাজ করে। এখন এই যে গ্রামের যে ব্যাপারটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 1.78 মিলিয়ন এবং তাদের ভিডিও সংখ্যা হচ্ছে
টার মতো হচ্ছে ভিডিও সংখ্যা রয়েছে। এখন এই যে চ্যানেলটা, এই চ্যানেলে আমি অ্যাভারেজ হিসাব করে দেখেছি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের চ্যানেলে প্রত্যেক দিন হচ্ছে 90,000-এর মতো ভিউজ আসে। এখন 90,000-এর মতো ভিউজ আসে এবং তাদের সিপিএম রেটটা আমি ধরেছি হচ্ছে আপনার $1.17 মতো ধরেছি। বিকজ আছে এখানে সিপিএমটা আমি কেন বেশি ধরেছি, এই গ্র্যান্ডপাস কুকিং এর যে ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলের যে ভিউয়ার্সরা আসে এখানে বেশিরভাগ ভিউয়ার্সরা হচ্ছে ফরেন কান্ট্রি থেকে আসে। তো যেহেতু ফরেন কান্ট্রি থেকে আসে তাই এখানে সিপিএম রেটটা একটু বেশি আসার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো আপনি যদি দেখেন এখানে দেখবেন যে তাদের এস্টিমেটেড ডেইলি আর্নিং যেটা দাঁড়ায় সেটা হচ্ছে $105 মতো এবং মান্থলি তাদের ইনকাম দাঁড়ায় $3,159 মতো। এখন মান্থলি যদি $3,159 আর্নিং দাঁড়ায় তাহলে আপনি এখানে দেখবেন যে তাদের টোটাল আপনি হিসাব করলে দেখতে পারবেন 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার বেশি ইনকাম হচ্ছে তাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক মাসে। এখন ডিপেন্ড অন ইউ, আসলে আপনার উপরে ডিপেন্ড করে। আপনারও একটা গ্রাম আছে, আপনিও চাইলে আপনার গ্রামকে কিন্তু একটা চাকরি দিতে পারেন, ঠিক আছে। তো ইউটিউব থেকে ব্যবহার করে, আসলে ইউটিউব ব্যবহার করে মানুষ অনেক কিছু করতেছে, আপনি জানেন না। এই জানানোর জন্যই মূলত বিদ্যাবাড়ি আইটি আপনাদের সাথে এসেছে। তো যাই হোক, জানার বিষয়টা আরো আছে, আরো ইন্টারেস্টিং কিছু বিষয় শুরু করব। তো এখন দেখেন এখানে আমি যেটা আপনাদেরকে প্রথমত বোঝাতে চেয়েছি যে আসলে ইউটিউব মার্কেটিং থেকে মানুষ কিভাবে ইনকাম করছে। এখন কথা হলো আপনার কিভাবে শুরু করা উচিত এই ইউটিউব মার্কেটিংটা। এখানে যদি আপনি দেখেন যে ইউটিউব মার্কেটিং কাদের শেখা উচিত, এইটা আমি একটা সেশন রেখেছি যে ইউটিউব মার্কেটিং আসলে কে শিখবে, কেন শিখবে, এইটা আপনাদেরকে এখন জানাবো। এতক্ষণ আমি আপনাদেরকে অন্যের ইনকাম দেখিয়েছি, আর এখন দেখাবো আপনিও যদি ইউটিউব থেকে এরকম ইনকাম করতে চান তাহলে আপনার জন্য করণীয় কি, আপনি কি কি করবেন, আপনি কোন ভাবে আসবেন এই পর্যন্ত, সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকের এই লাইভটাতে এখন আমি প্রেজেন্ট করব। সো আপনি যদি ডিসিশনহীনতায় ভুগেন যে ইউটিউব মার্কেটিং আসলে আপনি করবেন কি করবেন না, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি লাইভটা সম্পূর্ণ দেখেন। আমি আশা করি আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে ইউটিউব মার্কেটিং আপনার শেখা উচিত কি উচিত না। আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে ইউটিউব মার্কেটিং কাদের শেখা উচিত। এটা প্রথম সেশনে আমি যাদেরকে রেখেছি তারা হচ্ছে বেকার। দেখেন আমাদের দেশে সব থেকে বেশি যে সংখ্যাটা সেইটা হচ্ছে বেকারের সংখ্যা। আচ্ছা, আমি দেখেন ভাই এখন পর্যন্ত লেখাপড়া শেষ করি নাই, আমি এখন পর্যন্ত একজন স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্ট থাকাকালীন আমি ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি, আমার একটা আয়ের পথ হচ্ছে। আবার দেখেন আমি একটা জায়গায় জব করছি, আমার একটা আয়ের পথ হচ্ছে। আমি ফ্রিল্যান্সিং করছি, সেখান থেকে আমার একটা আয়ের পথ হচ্ছে। তাহলে আমি লেখাপড়া করাকালীন হচ্ছে এই কাজগুলো করতেছি। আর আপনি এখন পর্যন্ত একটা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, আপনি এখন পর্যন্ত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি খুঁজছেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো যে স্কিল বেসড নাকি চাকরি খোঁজা বেস্ট। আমি বলবো না যে আপনি চাকরি করবেন না, আপনি অবশ্যই চাকরি করবেন, কিন্তু চাকরির পাশাপাশি আপনি ভাই এই স্কিলগুলো শেখেন। যে কোনো একটা স্কিল আপনি গড়েন। ধরেন এই স্কিলগুলোর মধ্যে আমি ইউটিউব মার্কেটিংকে আপনাকে সাজেস্ট করতে পারি। ইউটিউব মার্কেটিং কেন সাজেস্ট করতেছি, বিকজ এইখান থেকে আসলে বেটার কিছু করা সম্ভব। পরিশ্রম করতে হবে হ্যাঁ, তবে পরিশ্রম করলে বেটার কিছু করা সম্ভব। দেখেন আপনি একটা ইউটিউব চ্যানেল যদি দাঁড়া করতে পারেন, সেই চ্যানেলে যদি 5 লক্ষ 6 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, আপনার ছেলে পুলে তারাও ইউটিউবিং করতে পারবে, সেখান থেকে ইনকাম আসবে। আর এই ইনকামটা কিন্তু একদিনের না ভাই, যতদিন ইউটিউবের ভিতরে আপনার একটা ভিডিও থাকবে, সেই ভিডিওতে যতদিন ভিউজ আসবে ততদিন আপনার ইনকাম হবে। তাহলে এই সমস্ত সেশনগুলো আপনারা কেন করতেছেন না? আপনারা কেন শুধু চাকরির পিছনে দৌড়াচ্ছেন? চাকরির পিছনে দৌড়ান, সমস্যা নাই, বাট চাকরির পাশাপাশি আপনি অবশ্যই এই জিনিসগুলোতে ফোকাস দেন। চাকরির প্রস্তুতি আপনি যেহেতু মানে খুব মনোযোগ দিয়ে নিচ্ছেন, অবশ্যই চাকরি প্রস্তুতি নেন, চাকরি প্রস্তুতি নিতে তো বারণ নাই। চাকরি প্রস্তুতি যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করেন, আমাকে আপনি মাত্র প্রতিদিন 2 ঘন্টা সময় দেন। কত বললাম? মাত্র আপনি আমাকে 2 ঘন্টা সময় দেন। এই 2 ঘন্টা সময় দিয়ে আমি আপনাকে এতটুকু বলতে পারি 6 মাসের মধ্যে আপনি 10,000 টাকা ইনকাম করতে পারবেন মাসে। 2 ঘন্টা দিবেন, বেশি না, মাত্র 2 ঘন্টা দিবেন। তাহলে 2 ঘন্টা আপনার কাছ থেকে আজকে আমি চেয়ে নিলাম। 2 ঘন্টা কেন দিবেন? ক্লাস করার জন্য। ক্লাস করবেন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, আর এরপরে 45 মিনিট ইউটিউবের পিছনে নিজে কাজ করবেন। 45 মিনিট ইউটিউবের পিছনে নিজে কাজ করবেন। এরকম আমাকে 6টা মাস সময় দিবেন। 6টা মাস সময় দেওয়ার পরে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে 6 মাস পরে গিয়ে আপনার আর্নিং ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তাহলে দেরি কিসের ভাই? চাকরির প্রস্তুতি নেন, বেকার না থেকে কিছু একটা করেন, ঠিক আছে? দেখেন একটা সত্যি কথা বলতে, আজকাল যদি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি একটু রেস্টুরেন্টেও বসেন, তাহলে দেখবেন যে আপনার 2-3 হাজার টাকা খরচ হয়ে যায়। এই 2-3 হাজার টাকা ওইখানে খরচ না করে বিদ্যাবাড়ি আইটিতে ইউটিউব মার্কেটিং এই কোর্সটা করতে পারেন।
আমাদের অনেক অনেক স্টুডেন্টরা ইউটিউব মার্কেটিং কোর্স করেছে, যারা এই মুহূর্তে যদি লাইভে থাকে তারা রিভিউ দিতে পারবে যে আমাদের কোর্সটা কেমন। গতকালকে আমি আমাদের ফেসবুক পেজে একটা লাইভ নিয়েছি, যেখানে আমি দেখিয়েছি যে ইউটিউব মার্কেটিং আমাদের একটা স্টুডেন্টের হচ্ছে মনিটাইজেশন করেছি, যেখানে মনিটাইজেশন অ্যাপ্লাই এর আগে আমি তার কাছ থেকে কিছু রিভিউ কথাবার্তা নিয়েছি, তার জার্নিটা কেমন ছিল সেটা দেখিয়েছি। তার কিছুদিন আগে শফিকুল ভাইয়ের মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিলাম। তো এই যে ওভারঅল বিষয়টা, এখানে স্টুডেন্টরা যে বিষয়টা দেখতেছে সেটা হচ্ছে অনেক ভালো কিছু একটা হচ্ছে তাদের, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের এখন হচ্ছে না, সামনে হবে। আবার কিছু কিছু স্টুডেন্টের এখনই হচ্ছে। এটা ডিপেন্ড করে আসলে লাকের উপরে, এক্সপিরিয়েন্সের উপরে, স্কিলের উপরে ডিপেন্ড করে। তাহলে আপনি যদি এইটা ভেবে যে ইনকাম হচ্ছে না, ইনকাম হচ্ছে না, ইনকাম হবে না, এই সমস্ত ভেবে যদি আপনি দূরে দূরে থাকেন, তাহলে তো হবে না ভাই। আপনাকে অবশ্যই অবশ্যই এইখানে স্টিল থাকতে হবে। আপনি যখন এখানে স্টিল থাকবেন, পরিশ্রম করবেন, তখনই আপনার দ্বারা কিছু করা সম্ভব হবে। এখন দেখেন, এখানে গেল আমাদের বেকারের ব্যাপারটা। দ্বিতীয়ত কারা মূলত আমাদের এই লিস্টে থাকবে, তারা হচ্ছে স্টুডেন্ট। এই যে বললাম একটু আগে যে আমি নিজেই একজন স্টুডেন্ট, অথচ আমি ইউটিউব মার্কেটিং করছি। এখন আমি এইখানে দাঁড়িয়ে আপনাকে বলতে পারি যে এই যে ইউটিউব মার্কেটিংটা আমি শিখেছি, এটা আমাকে অবশ্যই অবশ্যই ভালো কিছু বেনিফিট দিচ্ছে। আমি যদি চাই এখন এই চাকরি বাকরি, আপনাদের কোর্স করানো, এগুলো সম্পূর্ণ সবকিছু বাদ দিয়ে আমি যদি ইউটিউবিং শুরু করি, আমার 3 মান্থের ভিতরে, অর্থাৎ 3 মান্থের ভিতরে আমার একটা ইউটিউব চ্যানেল আমি দাঁড়া করে ফেলতে পারবো এবং সেখান থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবো প্রত্যেক মাসে। সব বাদ দিয়ে দেবো যদি আমি চাই। কিন্তু আমি যেহেতু বিদ্যাবাড়ির সাথে কমিটেড, অতএব আমাকে বিদ্যাবাড়ির সাথেই কাজ করতে হচ্ছে, বিকজ বিদ্যাবাড়ি তো আমাকে টাকা পয়সা দিচ্ছে, আমাকে তো আর সেপারেটলি কিছু করা লাগতেছে না, তাই না? তো সেই তো আমি বিদ্যাবাড়ির সাথে কমিটেড, আমি বিদ্যাবাড়ির সাথে কাজ করতেছি, যেখান থেকে আমার বেনিফিট আসতেছে। তো আমি কিন্তু একজন স্টুডেন্ট, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। এখন অনার্স 3rd ইয়ারে পড়াকালীন কিন্তু আমি এই কাজগুলো করতেছি। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি স্টুডেন্ট হন, এই যে একটা জিনিস আপনি চিন্তা করেন ভাই, আপনি ধরেন ঢাকায় পড়াশোনা করতেছেন, আপনি একটা হলে থাকেন, তাই না? এখন যে হলে থাকেন, হলের কথা বাদ দিলাম, আপনার একটা খরচ আছে, নিজের খাওয়া দাওয়া, পকেট খরচা ইত্যাদি মিলিয়ে টিলে প্রত্যেক মাসে আপনার 7 থেকে 8,000 টাকা খরচ হয়। 7 থেকে 8,000 টাকা খরচ হয়। এখন এই যে 7 থেকে 8,000 টাকা খরচ, এই খরচটা আপনি কিন্তু নিজেই আর্ন করতে পারেন যদি আপনি ইউটিউবিং শিখেন, আপনি যদি ইউটিউবিং করেন লং টাইম। যেহেতু আপনার মতো একটা ইয়ং পারসন, যেহেতু আপনি একজন স্টুডেন্ট, আপনার ভিতরে অবশ্যই স্কিল আনা সম্ভব। তাহলে আপনি এই সময়টা জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনি যদি ইউটিউবিং শিখতেন এবং আমার পর্যায়ে যদি আপনি থাকতেন, তাহলে আপনার মা বাবার কাছ থেকে আপনার টাকা নেওয়া লাগতো না, বরং আপনি স্টুডেন্ট থাকাকালীন আপনার মা বাবাকে দিতেন। এখন ধরে নিলাম এই যে স্টুডেন্ট থেকে আপনার যখন পড়াশোনা শেষ হবে, তখন কিন্তু আপনি এই খাতায় চলে আসবেন, এই যে বেকারের খাতায় চলে আসবেন। তাহলে এই যে বেকারের খাতার যে ব্যাপারটা, আপনি বেকারের খাতাটা বাদ দেন, তখন আপনার লাইফের বেকারত্ব নাই। বিকজ আপনি স্টুডেন্ট থাকাকালীন ইউটিউব মার্কেটিং শিখেছেন, ইউটিউবিং করছেন, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে। এখন কিন্তু আপনি আর বেকারের খাতায় আসবেন না, আপনি তখন একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। আপনি চাইলে সফল একজন তখন কি হতে পারেন, যে বিজনেসম্যানও হতে পারেন। আপনার ইচ্ছা তখন ডিপেন্ড করবে আসলে। এখন চাকরি আসলে লাইফে খুব বেশি ম্যান্ডেটরি আমি এইটা কখনোই বলবো না। চাকরি একেবারেই ম্যান্ডেটরি না ভাই, লাইফে কখনোই চাকরি ম্যান্ডেটরি না। চাকরি ছাড়াও অনেক কিছু করা যায়, বর্তমান সময়ে চাকরি ছাড়াও অনেক কিছু করা যায়। তো যাই হোক, এটা পরে বলতেছি। এবার আসেন সামনের দিকে আঁকাই। 3 নম্বরে আমি যাদের বিষয়টা রেখেছি তারা হচ্ছে ব্যবসায়িক। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনার ইউটিউব মার্কেটিং শেখা উচিত। কেন আপনার শেখা উচিত? দেখেন, আপনি একটা ব্যবসা করছেন, লাইক বিদ্যাবাড়ির মতো। আপনি ধরেন আপনার একটা হচ্ছে গেঞ্জির কোম্পানি আছে, একটা টি শার্ট কোম্পানি আছে, অথবা একটা শার্টের কোম্পানি আছে। এখন সেখানে তো আপনি নিত্য নতুন প্রোডাক্ট অ্যাড করেন, তাই না? এখন আপনি যে নিত্য নতুন প্রোডাক্টগুলো অ্যাড করেন, সেই প্রোডাক্টগুলো এখন বর্তমান যে সময়টা যেহেতু কন্টেন্ট এর সময়, মানুষ যেহেতু কন্টেন্ট দেখতে পছন্দ করে, আপনি সেই ডিজাইনগুলো আপনার বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন না, সরি বিদ্যাবাড়ি না, মানে আপনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে আপনি প্রকাশ করেন। দেখেন সেখান থেকে আপনার বেনিফিট আসে কিনা। 100% বেনিফিট আসবে। এই যে দেখেন, বেশ কিছুদিন আগে আপনি যদি ফেসবুকে স্ক্রল করেন, দেখবেন যে আরে ভাইরে ভাই আপনি চুলা ভাঙতেছেন কেন, আরে ভাইরে ভাই আপনি খাট ভাঙতেছেন কেন, আরে ভাইরে ভাই আপনি এইটা ভাঙতেছেন কেন, ওইটা ভাঙতেছেন কেন, এই কথা বলে একজন মানুষ ব্লগিং শুরু করে দেয়। এরপরে একটা প্রোডাক্টের অ্যাড দিয়ে দেয়, আপনি সেখান থেকে গিয়ে প্রোডাক্ট অর্ডার করেন। আর কতদিন প্রোডাক্ট অর্ডার করবেন? নিজের প্রোডাক্টটা সেল করেন, ইউটিউবকে ব্যবহার করে নিজের প্রোডাক্টটা সেল করেন। আমি একটা লাইভ নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেখানে আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউটিউব হচ্ছে একটা অর্গানিক মার্কেট প্লেস ভাই। ধরেন আপনি হচ্ছে একটা ফোন কিনবেন, এই যে ধরেন ভিভো V30। এখন আমার এই যে ভিভো V30 যে ফোনটা আছে, এই ফোনটাকে আমি চাচ্ছি এক্সচেঞ্জ করতে।
এখন এক্সচেঞ্জ করার জন্য আমি V40 মার্কেটে আসছে, এখন নতুন আমি V40 কিনবো। এখন V40 কেনার আগে আমি কি করতেছি দেখেন, আমি V40 রিভিউ দেখতেছি ইউটিউবের ভিতরে যে ভিভো V40 V30 থেকে ভালো হয়েছে কিনা। যদি ভালো রিভিউ না পাই তাহলে আমি কি ভিভো V30 ইউজ করব, V40 তে আমি আর কনভার্ট হব না। এখন ভিভো V40 তে যদি আমি কনভার্ট হইতে চাই তাহলে আমাকে রিভিউ দেখে তারপর দোকানে যাওয়া লাগতেছে ফোন কেনার জন্য। তাহলে আমরা কতটা ইউটিউব নির্ভর। স্যামসংয়ের ভিডিও দেখলাম, এটিসি বাংলার ভিডিও দেখলাম, তারপর আমি ডিসিশন নিলাম যে না আমি ভিভো V40 তে যাব V30 থেকে। এখন আমি ফোনটাকে এক্সচেঞ্জ করব। তাহলে মাঝখানে আমার এই যে এক্সচেঞ্জের যে সময়টা ছিল এইটা মূলত হচ্ছে কার কাছে গেল দেখেন, এইটা মূলত সম্পূর্ণ ইউটিউবের উপরে ডিপেন্ড করে আসলো। আর এই সময়টায় মূলত যে কাজটা হয়েছে, স্যামসং যে কোনো একটা স্পন্সরশিপ নিয়েছে এবং সেখানে একজন ব্যবসায়িক ছিল। সেখানে একজন কে ছিল? ব্যবসায়িক ছিল, যে কিনা তাকে ওই ভিভো V40 ফোনটা তাকে পাঠিয়েছে। এখন সে কিন্তু অবশ্যই তার দোকানটাই আমাকে সাজেস্ট করেছে ফোনটা কেনার জন্য বা এক্সচেঞ্জ করার জন্য। তাহলে আমি কিন্তু তার দোকানে যাচ্ছি। দিস কল মার্কেটিং। এত ইজি না, আবার খুবই ইজি। দেখেন আমরা যে মার্কেটিং এর চাপে পড়ে বর্তমান সময় কি কি করি এইটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার লাইফে যা হচ্ছে, আপনাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে, সম্পূর্ণটাই এখন বর্তমান সময়ে মার্কেটিং এর উপর ডিপেন্ড করে আপনাকে পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, তো ডিসিশন ভেবে চিন্তে নিবেন। দেখেন বেকারের কথা বললাম, স্টুডেন্টের কথা বললাম, এরপরে হচ্ছে ব্যবসায়িকদের কথা বললাম। এই তিন ধরনের মানুষের অবশ্যই ইউটিউব মার্কেটিং শেখা উচিত। এবার আসেন আরেক ধরনের পাবলিকের হচ্ছে ইউটিউব মার্কেটিং শেখা উচিত, তারা হচ্ছে আমজনতা। আমজনতার কেন ইউটিউব মার্কেটিং শেখা উচিত? আচ্ছা, আপনারা ফেসবুকে স্ক্রল করলে বা ইউটিউবে স্ক্রল করলে দেখবেন যে এক ধরনের পাবলিক থাকে যারা হচ্ছে গেম খেলে, তার বিনিময়ে একটা সরিষার তেল দেয়, তার বিনিময়ে দেখা গেছে একটা নারিকেল তেল দেয়, তারপর হচ্ছে দেখা গেছে যে রুটি বেলার মেশিনে রুটি বেলা লাগে, এরকম অনেক ধরনের কম্পিটিশনের গেম কিন্তু তারা দেয়। আর ওই গেম খেলে যারা জিতে তাদেরকে কিছু টাকা পয়সা দেয়, বা দেখা গেছে তাদেরকে কোনো একটা প্রোডাক্ট দেয়, তাদের নিত্য প্রয়োজনীয় কোনো একটা কিছু দিচ্ছে। এখন তার একটা ভিডিওতে সে ইনভেস্ট করতেছে 5,000 টাকা, কিন্তু সেই ভিডিওতে আপনি দেখবেন 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন প্লাস ভিউজ আসে। তাহলে সেখান থেকে তার আর্নিং কত হচ্ছে? সেখান থেকে তার আর্নিং হচ্ছে দেখা গেছে অন অ্যান অ্যাভারেজ $1,000 উপরে। তাহলে এই যে ব্যাপারটা, এই কাজগুলো কিন্তু আমজনতাও করতে পারে, এই কাজগুলো আমজনতাও করতে পারে, আপনিও করতে পারেন। তো ইউটিউবিং এমন একটা প্ল্যাটফর্ম বা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে কেউ চাইলে কাজ করতে পারে। জাস্ট এইখানে মূলত একটু কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ধারণা থাকা লাগবে। যদি কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ধারণা থাকে, আপনি খুব অল্প সময় এই ইউটিউব থেকে ভালো একটা গ্রোথ নিয়ে আসতে পারবেন। কিন্তু ইউটিউব সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, কন্টেন্ট সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। তার জন্য আমি আছি, বিদ্যাবাড়ি আইটি আছে আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনি ভরসা করেন বিদ্যাবাড়ি আইটিকে ভরসা করে হাত ধরেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজ থেকে 6 মাস আগে আমাদের সাথে যারা কোর্স করেছে তারা এখন সবাই লাকি বলতেছে নিজেদেরকে, বিকজ তাদের এই বিষয়গুলো আসলে জানা ছিল না, তারা এখন জেনেছে। এখন তারা ডিসিশন নিতে ভুল করেনি বিধায় তারা এখন ভালো একটা পর্যায়ে চলে গেছে। এখন আপনিও যদি ডিসিশন নিতে ভুল করেন তাহলে আপনি কিন্তু ভালো পর্যায়ে যেতে পারবেন না। যাই হোক, যারা লাইভে উপস্থিত আছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, যাতে আপনার বন্ধু বান্ধব একটা সঠিক ডিসিশন নিতে পারে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে লাইভটাকে শেয়ার করেন। আর অবশ্যই লাইভে রিয়াক্ট দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন যে লাইভটা কন্টিনিউ করবো কিনা, লাইভটা ভালো লাগতেছে কিনা, আলোচনা আপনার ভালো লাগতেছে কিনা। যদি লাইভের আলোচনা ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো আলোচনা ইনশাল্লাহ। আপনাদের মতামত দেখতে চাই। যদি কোনো ইউটিউব বিষয়ে প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটাও করতে পারেন, সেই প্রশ্নেরও উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, আচ্ছা কোর্স ফি কেমন এই বিষয় নিয়ে আমরা শেষে ইনশাল্লাহ কথা বলবো। জাস্ট লাইভ দেখতে থাকেন, আগে সিদ্ধান্ত নেন, তারপরে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এখন এইখানে দেখেন বেকার, স্টুডেন্ট, ব্যবসায়িক, আমজনতা, এই 4 ধরনের পাবলিকের জন্য মূলত ইউটিউব মার্কেটিং শেখা উচিত। আর বিশেষ করে বিদ্যাবাড়ি আইটি যদি আপনাদের সাথে থাকে তাহলে এই কেরিয়ারটা আপনার জন্য অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। এবং আপনি এতটুকু শিওর থাকতে পারেন ইনশাল্লাহ 5-6 মাস পরে গিয়ে না হোক, অন্তত 1 বছর পরে গিয়ে হলেও ইউটিউব আপনাকে খানা দিবে, ইনশাল্লাহ খানা দিবে, এতটুকু ভরসা আপনি রাখেন ভাই। আজকেই লাইভে দাঁড়িয়ে আপনাদেরকে বলতেছি, ঠিক 6 মাস আগেও বলেছিলাম এই স্টুডেন্টরা ভরসা করেছিল, তারা কিন্তু সেই জায়গার থেকে সফলতা পাচ্ছে। এখন আপনার সময়, আপনি ডিসিশন নিতে দেরি করেছেন অথবা আমার সাথে আপনার দেখা হয়নি, যার ফলে আপনি ডিসিশন নিতে পারেননি। এখন যেহেতু আপনার ডিসিশন নেওয়ার সময়, অবশ্যই বেটার একটা ডিসিশন আশা করি আপনার লাইফে নিবেন। যাই হোক, এরপরে এই যে 4 ধরনের বিষয় গেল, এবার আসেন ইউটিউব মার্কেটিং করতে কি কি লাগবে। সব থেকে কমন কোশ্চেন যে স্যার ইউটিউব মার্কেটিং শিখতে কি কি লাগবে আপনার,
খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখেন, ইউটিউব মার্কেটিং শিখতে কিছু লাগবে না। ইউটিউব মার্কেটিং শিখতে আপনার হয়তো একটা স্মার্টফোন থাকলেই হবে, নয়তো আপনার একটা পিসি থাকতে হবে। এই যে একটা পিসি থাকতে হবে, যে কোনো একটা হলেই হবে। হয়তো আপনার একটা হচ্ছে কি থাকা লাগবে, মোবাইল ফোন থাকা লাগবে, নয়তো আপনার একটা পিসি থাকা লাগবে। দুইটার যে কোনো একটা যদি আপনার কাছে থাকে, আপনি ইউটিউবিং করতে পারবেন। গতকালকে আমি যে ফেসবুকে একটা লাইভ নিয়েছি, আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন, বিদ্যাবাড়ি আইটির ফেসবুক পেজটা, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের ওইখানে গতকালকে যে চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করব আমরা করেছি, সেই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে। সকালবেলা সে আমাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়েছে যে স্যার মনিটাইজেশন হয়ে গেছে। তো তার সম্পূর্ণ কাজগুলো, তার ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও আপলোড, ইউটিউব চ্যানেল ম্যানেজ, এভরিথিং সে করে হচ্ছে তার মোবাইল ফোন ব্যবহার করে। তাহলে মোবাইল ফোন ব্যবহার করে অবশ্যই ইউটিউবিং করা সম্ভব। এইটা অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি আপনাকে প্রুফ করে দিব ইনশাল্লাহ। ভরসা করে ক্লাসে আসলে আমি আপনাকে প্রুফ করে দিব যে মোবাইল ফোন ব্যবহার করে অবশ্যই ইউটিউবিং করা সম্ভব বা ইউটিউবিং শেখা সম্ভব। এবং এই মোবাইল ফোন ব্যবহার করেই অবশ্যই আপনি ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন। বিকজ আমি নিজে যেহেতু মোবাইল ফোন ব্যবহার করে প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর ইউটিউবিং করেছি, অতএব আমার এই বিষয়টায় বেস্ট একটা ধারণা আছে যে আসলে মোবাইল ফোন থেকে করা সম্ভব। জাস্ট একটা ব্রাউজার দিয়ে দিব, মোবাইলটাই পিসির মতো কাজ করবে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে, কোর্সের ভিতরে এই প্রত্যেকটা জিনিসই আপনি জানতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে অরণ্য অশ্মি আপু কমেন্ট করছে, আপনি কি ক্লাস নেবেন? যে ইউটিউব মার্কেটিং ব্যাচ 13-এ যদি আপনি ভর্তি হন, অবশ্যই ভর্তি হওয়ার আগে কনফার্মেশন হয়ে নেবেন যে নাসিম স্যার ক্লাস নিবে কিনা, তাহলে অবশ্যই আপনি আমার ব্যাচে আসতে পারবেন। ঠিক আছে, মিজানুর রহমান ভাই কমেন্ট করছেন, আই ফিল গুড। থ্যাংক ইউ ভাই আপনাকে। অবশ্যই লাইভে উপস্থিত থাকেন, আরো ভালো কিছু জানতে পারবেন। ইউটিউব মার্কেটিং করতে কত কি লাগবে বলেন? এখন দক্ষতা লাগবে। ইউটিউব মার্কেটিং শিখতে কি আপনার দক্ষতা লাগবে? এইটা আপনাদের মনের মধ্যে আমি জানি একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যান্সার যেটা দিব সেটা হচ্ছে কন্টেন্ট তৈরির দক্ষতা থাকা আপনার জন্য খুবই জরুরি। আপনার যদি কন্টেন্ট তৈরির দক্ষতা না থাকে, তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন না। শিওর থাকেন, ইউটিউবিং যদি করতে চান আপনার কন্টেন্ট তৈরির দক্ষতা অবশ্যই থাকা লাগবে। এখন আপনার যদি কন্টেন্ট তৈরির দক্ষতা না থাকে, একটু ওয়েট করেন, সেটাও বিষয়টা ক্লিয়ার করতেছি। দ্বিতীয়ত যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং আপনার অবশ্যই জানা জরুরি। ইউটিউব মার্কেটিং, কন্টেন্ট তৈরি, দুইটা জিনিস হলে আপনি ইউটিউব মার্কেটিং করতে পারবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। একটু সময়ের ব্যাপার, বাট পারবেন। এবার আসেন পরবর্তী বিষয়, ইউটিউব মার্কেটিং থেকে ইনকামের ধাপ কি কি? আসলে 5টা ধাপ বলবো। এই 5টা ধাপ আজকে মনের ভিতর গেঁথে নিবেন। ইউটিউব মার্কেটিং কোর্সটা করলে ইনশাল্লাহ এই 5টা ধাপ যদি ফলো করেন, আপনার ইনকাম 100% হবে। 100% আপনার ইনকাম হবে। দেখেন, ফার্স্ট অফ অল আপনার কাজ হলো, যদি আপনি জিরো লেভেলে থাকেন, এখানে অনেক মানুষ আছেন আমি জানি আপনি জিরো লেভেল, অর্থাৎ আপনি হচ্ছেন এই মুহূর্তে জিরো লেভেলে আছেন। এই জিরো লেভেল থেকে আপনাকে হিরো বানাবো, 5টা লেভেলের মাধ্যমে আপনাকে হিরো বানাবো। কিভাবে দেখেন, জাস্ট প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কন্টেন্ট মেকিং শিখবেন। কি করবেন? 1 নম্বরে আপনি এসে কন্টেন্ট মেকিং শিখবেন। কন্টেন্ট মেকিং শেখা হয়ে যাবে, আপনি ইউটিউব মার্কেটিং শিখবেন। 2 নাম্বার স্টেপে আপনি কি করবেন? ইউটিউব মার্কেটিং শিখবেন। ইউটিউব মার্কেটিং শেখা যখন আপনার কমপ্লিটেড হবে, এরপরে আপনি শিখবেন হচ্ছে কন্টেন্ট পাবলিশিং করা। এরপর আপনি শুরু করবেন। প্রথমে কি করলাম? কন্টেন্ট আমরা হচ্ছে মেকিং শিখবো, এরপর আমরা শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব। এখন আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা। তার মানে দুইটা হচ্ছে লার্নিং প্রসেস, এরপর হচ্ছে আমরা আর্নিং প্রসেসে যাচ্ছি। এরপর 4 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে টার্গেট ফিল আপ করা। কি করতে হবে আপনাকে? টার্গেট ফিল আপ। টার্গেট ফিল আপ বলতে কি বুঝেন? টার্গেট ফিল আপ বলতে এই যে ইউটিউবে যে মনিটাইজেশনটা দেয়, এইটা তো আসলে বাপদাদার সম্পত্তি না যে চাইলেই মনিটাইজেশন দিয়ে দিবে। এখানে একটা কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। কত? 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার লাগবে আপনার চ্যানেলে। পাশাপাশি আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে আপনার চ্যানেলে। 1000 সাবস্ক্রাইবার। এই যে 1000 সাবস্ক্রাইবার আর এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুইটা জিনিস যদি আপনার না হয়, তাহলে আপনার চ্যানেল ভাই আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তাহলে আপনি যখন কন্টেন্ট পাবলিশিং করা শুরু করবেন, এরপর আপনার নেক্সট টার্গেট যেটা থাকবে সেটা হলো আপনার টার্গেট ফিল আপ করা। আপনি যখন টার্গেট ফিল আপ করতে পারবেন, তারপর আপনার সাথে যে জিনিসটা হবে দেখেন, সেটা হলো আপনার ইনকাম শুরু হবে। এরপরে টার্গেট ফিল আপ মানে ইনকাম শুরু হয়ে গেল। তাহলে এই যে 5টা প্রসেস, জাস্ট এই 5টা প্রসেস আপনি 6 মাস সময় দেন আমাকে, আপনি আমার পিছনে পড়ে থাকেন। জাস্ট এতটুকু বলতেছি আজকে লাইভের মধ্যে, আমার পিছনে পড়ে থাকেন, আপনি 6টা মাস সময় দেন। যদি আপনি এই প্রত্যেকটা প্রসেসকে স্টেপ বাই স্টেপ 100% ফিল আপ করতে পারেন, 6 মাসও লাগবে না ইনশাল্লাহ, 5 মাসের ভিতরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কোর্স করতে আমাদের যে সময়টা লাগবে, কন্টেন্ট মেকিং আর ইউটিউব মার্কেটিং, এই দুইটা মিলিয়ে আমাদের টোটাল যে সময়টা লাগবে দেখেন, এই সময়টা লাগবে আমাদের 3 মাস সর্বোচ্চ। কত লাগবে? 3 মান্থ আমাদের হচ্ছে সময় লাগবে।
তাহলে এই যে 3 মান্থ যে সময়টা আমি নিলাম, এরপরে আপনি হচ্ছে কি করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন। এই যে কন্টেন্ট পাবলিশ যে আপনি করবেন এবং টার্গেট ফিল আপ পর্যন্ত আসতে আমি এখানে আপনার কাছ থেকে এক্সট্রা 2 মান্থ সময় নিব। 2 মান্থ আপনার কাছ থেকে আমি সময় নিব। এবার হচ্ছে আপনার কন্টেন্টের পালা, যে আপনার কন্টেন্টে যদি দম থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এই যে 5 মাস গেল, 6 মাসের সময় আপনার চ্যানেল থেকে ইনশাল্লাহ ইনকাম শুরু হয়ে যাবে। এতটুকু আপনি কনফার্ম থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তাহলে এই যে 6টা মাস সময় যদি আপনি আমার পিছনে দিতে পারেন, আপনি যদি 6টা মাস সময় আমার পিছনে ব্যয় করতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে আজকের এই লাইভে দাঁড়িয়ে বলতেছি যে 6 মাসের মধ্যে আপনার দ্বারা ইনকাম করা সম্ভব। এতে আপনি যদি জিরো লেভেলেও থাকেন কোনো সমস্যা নাই, হিরো বানানোর দায়িত্ব আমার। আজকে এই বিদ্যাবাড়ি আইটির ফেসবুক পেজ লাইভে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনি জিরো লেভেলেও থাকেন, হিরো বানানোর দায়িত্ব আমার। আপনি শুধু ভরসা করে বিদ্যাবাড়ি আইটির সাথে থাকবেন। এখন আসেন, তাহলে এই 5টা ধাপ অবশ্যই অবশ্যই মনের মধ্যে গেঁথে রাখবেন এবং অবশ্যই অবশ্যই মনে রাখবেন। এবার আসেন যে বিষয়টা বলবো, যে কন্টেন্ট মেকিং পারেই না, তাহলে করণীয় কি? আপনারা এখানে আসেন, অনেকেই আছেন যারা হচ্ছে কন্টেন্ট মেকিং পারেন না, তাহলে আপনার করণীয় কি ভাই? যারা লাইভে উপস্থিত আছেন অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে মেনশন করতে পারেন, পসিবল হলে অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, বিকজ তারাও যাতে ইউটিউব মার্কেটিং সম্বন্ধে জানতে পারে, তাদের কেরিয়ারটাকে অন্তত ভালো একটা লেভেলে এগিয়ে রাখতে পারে। প্রত্যেকের কাছে বলা থাকলো অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে পারেন। অবশ্যই প্রত্যেকের আমি হচ্ছে অ্যান্সার দিব কোশ্চেনের। তো দেখেন, আপনি যদি কন্টেন্ট মেকিং না পারেন আপনার করণীয় কি? আপনার জন্য করণীয় একেবারে আমার হাতেই সমাধান। আমাদের বিদ্যাবাড়ি আইটিতে দেখেন বর্তমান সময়ে আমার নিজেরই একটা কোর্স চলতেছে, সেটা হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপকাট অ্যান্ড ক্যানভা। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ক্যাপকাট, দ্বিতীয়ত হচ্ছে ক্যানভা। ক্যাপকাট কেন জনপ্রিয় এটা বিস্তারিত আলোচনা করব। এই যে ক্যাপকাট আর ক্যানভার যে ব্যাপারটা, এই ক্যাপকাট ক্যানভার বর্তমানে আমাদের 6 নাম্বার ব্যাচ চলতেছে। কত নাম্বার ব্যাচ? 6 নাম্বার ব্যাচ, 1-2 নাম্বার আবার ভাইবেন না, 6 নাম্বার ব্যাচ চলতেছে। তাহলে এই যে 6 নাম্বার ব্যাচটা যে চলতেছে, এই 6 নাম্বার ব্যাচটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ, কন্টেন্ট মেকিং একটু আগে প্রথম যে ধাপটা আপনাদেরকে বললাম, এই কন্টেন্ট মেকিংটা আপনার শেখা হয়ে যাবে। তাহলে 6 নাম্বার ব্যাচটা আপনার জন্য অবশ্যই অবশ্যই নিশ্চিত করে রাখতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার আপনার চুল তো ছোট, কিন্তু এই বড় চুল আসলো কোথা থেকে? এই বড় চুলের ব্যাপারটা একটা এআই টুলের মাধ্যমে করা হয়েছে। এখানে আমি কোনোদিনও এই লেভেলের চুল রাখি নাই। তো এই যে চুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চুলটা বানাইতে হলে আপনাকে একটা এআই ব্যবহার করতে হবে। আর এআই যে ব্যবহার করার ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনি আমাদের ক্যাপকাট উইথ ক্যানভার যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যেও শিখতে পারবেন। তো যাই হোক, এখানে একটা টুইস্ট অ্যান্ড টার্মস ছিল। তো অবশ্যই অবশ্যই ক্যাপকাট উইথ ক্যানভা যে কোর্সটা আপনার জন্য আমি মনে করি বেস্ট হবে, যদি আপনি ইউটিউব ক্যারিয়ার করতে চান, পাশাপাশি আপনি যদি বিজনেসও করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এটা বেস্ট হবে। প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দিব অবশ্যই শেষের দিকে, তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকেন। আর অবশ্যই লাইভটা শেয়ার করার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে, কারণ আস্তে আস্তে আমরা আরো বেটার দিকে আগাচ্ছি। দেখেন, তাহলে মনে রাখবেন যে কন্টেন্ট মেকিং যে প্রথম ধাপটা আমাদের ছিল, সেইটা শিখবো কিভাবে, সেটা হচ্ছে এইটার জন্য একটাই বেস্ট সলিউশন, সেটা হচ্ছে ক্যাপকাট কন্টেন্ট উইথ ক্যাপকাট অ্যান্ড ক্যানভা ব্যাচ 6। এবং এইখানে মূলত কি কি পাবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের কনফিউশন থাকবে না। এই ব্যাচটাতে টোটাল আপনারা ক্লাস পাবেন হচ্ছে 15টা। কয়টা ক্লাস পাবেন? 15টা, যেখানে 10টা ক্লাস থাকবে শুধুমাত্র ক্যাপকাটের উপরে। কিসের উপরে? ক্যাপকাটের উপরে হচ্ছে 10টা ক্লাস থাকবে। আর এই যে 10টা ক্লাস আপনাদের থাকবে, এই 10টা ক্লাসে আমি পুরোপুরি 10টা কন্টেন্ট লাইভ প্রজেক্টের মাধ্যমে বানিয়ে দেখাবো। তার মধ্যে যেমন থাকবে নিউজ, আপনাদের জন্য থাকবে হচ্ছে নিউজ, তারপর হচ্ছে মুভি রিভিউ থাকবে, মুভি রিভিউ। এইগুলো আপনারা কিভাবে কন্টেন্ট গুলো বানাবেন একেবারে লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি হচ্ছে আপনারা জানতে পারবেন ডকুমেন্টারি টাইপের, লাইক মায়াজালের মতো কন্টেন্ট আপনারা কিভাবে বানাবেন, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রেজেন্ট করব এই ব্যাচের মধ্যে। পাশাপাশি আপনারা আরো প্রায় হচ্ছে ইসলামিক কন্টেন্ট বলেন, এরকম আরো ভাই ইন্ডিভিজুয়াল যত কন্টেন্ট আছে, সব থেকে বেস্ট যেগুলোতে ইউটিউবের মধ্যে খুব অল্প সময়ে সফলতা পাওয়া যায়, এরকম টানা 10টা কন্টেন্ট আমি আপনাদেরকে ক্যাপকাটের ব্যাচের মধ্যে বানিয়ে শেখাবো। আর এইটার কোর্স ফি মাত্র হচ্ছে, যদি আউটসাইড থেকে আপনি কোর্স করেন, যদি আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব মার্কেটিং কোর্সে ভর্তি না থাকেন, তাহলে আপনার জন্য কোর্স ফি থাকবে মাত্র হচ্ছে 499 টাকা, মাত্র 499 টাকা। এইটা আপনাকে কেউ দিতে পারবে না। 15টা ক্লাসের কোর্স, তাও আবার লাইভ ক্লাসের মধ্যে হবে কিন্তু, ঠিক আছে? আর এইটা যদি আপনি ইউটিউব মার্কেটিং কোর্সে ভর্তি থাকেন, তাহলে আপনার জন্য হবে মাত্র 399 টাকা। তাহলে চিন্তা করে দেখেন যে ইউটিউব মার্কেটিং কোর্সে আগে ভর্তি হবেন, তারপর হচ্ছে ক্যাপকাট উইথ ক্যানভা ব্যাচে অবশ্যই ভর্তি হবেন। যদি আপনি লাইফে আসলে কিছু করতে চান, এইটা হচ্ছে বড় কথা, লাইফে যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য বেস্ট সলিউশন হলো প্রথমত ক্যাপকাট ক্যানভা ব্যাচটা ক্লাস করা, এবার ইউটিউব মার্কেটিং ক্লাস করা। তো যাই হোক, এখন কথা হতে পারে বা কোশ্চেন আসতে পারে আমাদের মনের মধ্যে যে ক্যাপকাট থেকে প্রফেশনাল ভিডিও এডিট করা কি সম্ভব?
এইটা আপনারা অনেকে ভাবতে পারেন যে স্যার ক্যাপকাট ব্যবহার করে কি প্রফেশনাল ভিডিও এডিটিং করা সম্ভব? ভাই অসম্ভব কিছু না, জাস্ট কাজ জানতে হবে, টুলসের কাজ জানতে হবে। আপনার টুলসের কাজ জানলে ক্যাপকাট থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং করা সম্ভব। ফর এক্সাম্পল আমি আপনাদের জন্য দু একটা এক্সাম্পল রেখেছি। আপনারা যদি দেখেন যে এইখানে একটা ডকুমেন্টারি কন্টেন্ট আছে, একটু খেয়াল করেন, জাস্ট 30 সেকেন্ড সময় দিয়ে কন্টেন্টটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ডকুমেন্টারি কন্টেন্টটা আমি কিভাবে ক্যাপকাট ব্যবহার করে বানিয়েছি। একটু খেয়াল করেন। ভারতের রাজনীতিবিদ নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি বলেছেন, যা নিয়ে পুরো মুসলিম বিশ্বে তোলপাড়। নবীজি 6 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেন, এমনই প্রসঙ্গ তুলেছেন তিনি। এখন প্রশ্ন হলো, কেন বলেছেন? এটা কি মুসলিমরা এতদিন জানতো না? অবশ্যই জানতো। তাহলে সমস্যাটা কোথায়? মুসলমানরা এতদিন যাই হোক, এই যে বিষয়টা দেখলেন, এইটা মূলত হচ্ছে ক্যাপকাটের একটা ডেমো। এটা হচ্ছে একটা ডকুমেন্টারি ভিডিও, আমি জাস্ট আপনাদের জন্য অল্প সময় একটু বানিয়ে এনেছি। তো এই ধরনের যে কন্টেন্টগুলো আপনারা ফেসবুকে, ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারেন, এটা মূলত ক্যাপকাট ব্যবহার করে বানানো পসিবল। পাশাপাশি আরো অনেক ডেমো আছে অ্যাভেলেবেল, যদি চান আপনারা আমাদের বিদ্যাবাড়ি আইটির ওখানে কথা বলে তারপর দেখতে পারেন। তারপরে চলেন আপনাদেরকে যেটা দেখাই, যে এরপরে যেটা আছে একটা টেক ভিডিও, আমার নিজের একটা টেক ভিডিও আমি ক্যাপকাট ব্যবহার করে করেছি, এবং পাশাপাশি মোবাইল ফোন থেকে এই ভিডিওটা শুট করা। যদি আপনারা দেখেন ভিডিওটা একটু প্লে করে দেখেন। অ্যাপ ব্যবহার না করে আপনার হাতে এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আসা বিরক্তিকর অ্যাড কিভাবে বন্ধ করেন, চলুন শিখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা সেটিংস অপশনে, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস লিখে। এরপরে প্রাইভেট ডিএনএস অপশনটি ওপেন করবেন, দেন নিচের দিকে চলে গিয়ে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনি নিচের দিকে প্রাইভেট ডিএনএস অপশনে চলে যাবেন, দেন এখানে টাইপ করবেন DNS.ADGUA। তো যাই হোক, এই যে ভিডিওটা দেখলেন, এইটা মূলত হচ্ছে ক্যাপকাট ব্যবহার করে কিন্তু বানানো। এই যে ভিডিওটা এখানে দেখেন, পাশাপাশি আপনার হচ্ছে ক্যাপশন দেখা যায়। পাশাপাশি যখন আমাদের ভিডিওটার মধ্যে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে এই যে মোবাইলটার যে অ্যানিমেশনের ব্যাপারটা, আমরা মোবাইলটাকে যে অ্যানিমেশন করেছি, যেখানে কাজ দেখিয়েছে সেখানে মার্ক করেছি, এইগুলো প্রত্যেকটা জিনিস আসলে ক্যাপকাট ব্যবহার করে করা। তো এইগুলো আপনারা অনেকে ভাবেন অনেক মনে হয় বড় বড় সফটওয়্যার থেকে করা লাগে, জাস্ট কাজ জানেন না বিধায় এই জিনিসটা আপনি ভাবেন। কাজগুলো খুবই সহজ, খুবই সিম্পল, জাস্ট কি ফ্রেমের কাজ। খুবই অল্প সময়ে এই ধরনের একটা ভিডিও আপনি বানাতে পারবেন। এই ধরনের টেক ভিডিও বলেন না কেন, এই ধরনের ডকুমেন্টারি ভিডিও বলেন না কেন, খুবই অল্প সময় ব্যবহার করে আপনি বানাতে পারবেন। আর ক্যাপকাট ব্যবহারের সুবিধা নিয়ে যদি আমি আপনাদের সাথে কথা বলি, যে আপনি কেন শিখবেন ক্যাপকাট ভিডিও এডিটিং, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ক্যাপকাট এমন একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে এটি অ্যান্ড্রয়েড, আইফোন, ওয়েব ভার্সন, পিসিতে একদম ফ্রিতে ব্যবহারযোগ্য। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, পিসি যদি থাকে, তারপর হচ্ছে আপনার যদি ওয়েব ব্রাউজার থাকে, যে কোনো একটা ট্যাব আর কি, ওয়েব ব্রাউজার থেকে আপনি এখানে ক্যাপকাটের মধ্যে ফ্রিতে একেবারে ভিডিও এডিটিং করতে পারবেন। ঠিক আছে, আর এইটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এই ক্যাপকাটের যে কাজগুলো হয়, এই কাজগুলোর মধ্যে 80% বা 80% কাজ মূলত এআই এর মাধ্যমে করা হয়, যার ফলে এই সফটওয়্যারে কাজ করা খুবই সহজ একটা ওয়ে আমি মনে করি। এবং বিশেষ করে আমি যখনই কোনো কাজ করি, তখন আমি সবসময় যেটা খুঁজি সেটা হলো সিম্পল ওয়েতে আসলে কাজগুলো কিভাবে স্ট্যান্ডার্ড মানের করা যায়। তো সেইটা খুঁজতে গিয়ে ক্যাপকাট আমার কাছে মনে হয়েছে যে এটা বর্তমান সময় বলতে পারেন ভিডিও এডিটিং এর জন্য এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, অথবা আপনি বলতে পারেন যে ফেসবুক মার্কেটিং বলেন বা যাই বলেন না কেন, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েটর না, যারা কন্টেন্ট ক্রিয়েশনেই মূলত লাইফটাকে শেষ করতে চাচ্ছে না, তাদের জন্য বেস্ট হচ্ছে এই ক্যাপকাট সফটওয়্যারটা। ঠিক আছে, অতএব ক্যাপকাটটা আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা কথা বলে রাখি যে ক্যাপকাট বর্তমান সময়ে কিন্তু প্রিমিয়াম ভার্সন হচ্ছে ব্যবহার করা লাগে, ফ্রি ভার্সনটাও আছে, বাট প্রিমিয়াম ভার্সনে আরো বেশি এক্সট্রা ফিচার পাওয়া যায়। আপনারা অনেকেই কোশ্চেন করছেন যে ক্যাপকাটের প্রো ভার্সনটা স্যার কোথায় পাবো? দেখেন, ক্যাপকাটের প্রো ভার্সনটা কোথায় পাবেন, যখন আমি ভিডিও এডিটিং শেখাবো তখন আমি আপনাদেরকে ব্যাচেই বলে দেবো যে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা আপনি কোথা থেকে নেবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এগুলো ইনস্টল করবেন, সবকিছু ইনসাইডে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এগুলো নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না। ঠিক আছে, এবার আসেন একটু সামনের দিকে যাই। দেখেন, ক্যাপকাটের জাস্ট আমি একটা নর্মাল আপনাদের সাথে একটা ইন্টারফেস নিয়ে আসছি। যে ক্যাপকাট এমন একটা জিনিস, তাদের অপশনগুলো দেখেন, যে ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে ভিডিওতে, সেখানে দেখবেন ব্লেন্ড, তারপর হচ্ছে স্টাবলাইজ, এ ধরনের বিভিন্ন ধরনের অপশন কিন্তু এই ক্যাপকাটের ভিতরে অ্যাভেলেবেল আছে। এই দেখেন, ব্লেন্ড, তারপর হচ্ছে স্টাবলাইজ, রিডিউস ইমেজ নয়েজ, রিলাইট, তারপর হচ্ছে অটো রিফ্রেম, রিমুভ ফ্লিকার্স, মোশন ব্লার, তারপর যদি দেখেন বেসিক, নর্মাল লাউডনেস, ইনহ্যান্স ভয়েস, অর্থাৎ ভয়েস এডিটিংটা পর্যন্ত ক্যাপকাট দিয়ে করা সম্ভব। এভরিথিং করা সম্ভব ক্যাপকাট ব্যবহার করে। এই যে দেখেন, ভয়েস এডিটিংটা পর্যন্ত মূলত ক্যাপকাট ব্যবহার করে করা সম্ভব। রিডিউস নয়েজ দেখেন, ভোকাল আইসোলেশন দেখেন, চ্যানেল,
যে আপনার সাউন্ডটা কোন সাইডে শোনা যাবে। পাশাপাশি কালার গ্রেডিং এর কথা যদি বলেন, তাও হচ্ছে ক্যাপকাট ব্যবহার করে করা সম্ভব। তো মোবাইল থেকেই মূলত যদি বেস্ট কন্টেন্ট বানাতে চান, তাহলে আমি বলবো যে ক্যাপকাটের সহায়তা আপনি অবশ্যই নিতে পারেন। এবং ইউটিউবিং করার জন্য মূলত আপনার কোনোদিনও অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এ ধরনের বড় বড় সফটওয়্যারের কাজ শেখার দরকার নাই। আপনি যদি ইউটিউবিং করতে চান, ইউটিউবে যদি প্রফেশনাল মানের কন্টেন্ট আপলোড করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি আপনার লাইফটাকে গড়তে চান, এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে যদি আপনি মোটামুটি মাসে 10 থেকে 15-20 হাজার টাকা, 30 হাজার টাকা, 40 হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে ক্যাপকাট আপনার জন্য ভাই বলতে পারেন এই মুহূর্তে সহি। এই মুহূর্তে আপনাকে ওই 4-5 হাজার টাকা খরচ করে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং এগুলো শিখতে হবে না। আপনি জাস্ট ক্যাপকাট ব্যাচটাকে হচ্ছে এই মুহূর্তে ডিসাইড করতে পারেন আপনার লাইফে। এবার আসেন ক্যাপকাটের যে বিষয়গুলো আমি আপনাদের সাথে প্রেজেন্ট করলাম, এরকমই আরেকটা জিনিস হচ্ছে ক্যানভা প্রিমিয়াম। এখন আসেন ক্যানভা প্রিমিয়াম আপনি কেন ব্যবহার করবেন। ক্যানভা প্রিমিয়াম এইটা মূলত বলতে পারেন ওই যে ক্যাপকাট যেরকম বললাম ওইটারই একটা ওয়েব ভার্সন আপনারা বলতে পারেন। ক্যাপকাটে হচ্ছে ভিডিও এডিটিং করবেন, আর ক্যানভার ভিতরে আপনি ইমেজ ডিজাইন করবেন। এখন এই যে ক্যানভাটা আমি কেন সাজেস্ট করতেছি, দেখেন আমি বেশ কিছুদিন আগে ক্যানভার ভিতরে এসে একটা জিনিস সাজেস্ট করছি, এখানে যে সার্চ করছি সেটা হচ্ছে থাম্বনেইল লিখে। তা আমি যখন এখানে থাম্বনেইল লিখে সার্চ করছি ক্যানভার ভিতরে, তখন দেখেন আমার কাছে ক্যানভা প্রায় 22,000 প্লাস টেমপ্লেট সাজেস্ট করছে। 22,000 প্লাস রেডি টেমপ্লেট, যেখানে কিনা ক্লিক করে আপনি এই টেমপ্লেটটা আপনার ইউটিউবের থাম্বনেইলের হিসেবে ব্যবহার করতে পারবেন। তো দেখেন ক্যানভা কেন আপনার ব্যবহার করা উচিত। ক্যানভা প্রিমিয়াম বেস্ট বলতে পারেন এক কথায়, ঠিক আছে। এবার আর একটা জিনিস যদি আপনি দেখেন, যে এখানে আমি একটা জিনিস সাজেস্ট করছি, সেটা হচ্ছে সার্চ করছি যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি ক্যানভার ভিতরে সার্চ করছি, যেখানে আপনি দেখতে পারবেন যে 2,07,000 প্লাস হচ্ছে টেমপ্লেট আমাকে সাজেস্ট করছে ক্যানভা। তাহলে ডিজাইন করাটা এখন কত ইজি, টেমপ্লেট বানানো আছে, আপনি আপনার মতো করে এডিট করে কারেকশন করে দিবেন, আপনার ডিজাইন কমপ্লিট। এখন দেখেন এই যে ক্যানভা প্রিমিয়ামের যে ব্যাপারটা, এই ক্যানভা প্রিমিয়ামটা আপনি কোথা থেকে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে বাংলায় থাম্বনেল ডিজাইন করবেন, এভরিথিং কিন্তু আমাদের ক্যাপকাট ক্যানভা যে ব্যাচটা আছে এই ব্যাচটার মধ্যে শেখানো হবে। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না। তো আপনারা যদি একটা ডেমো দেখতে চান, যদি কেউ চান যে স্যার আপনার যে ক্যাপকাট ক্যানভার যে কোর্সটা করাবেন সেখানে যদি একটা ডেমো দেখান, তাহলে আমাদের জন্য ভালো হয়। এই মুহূর্তে আমার পিছনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা প্রফেশনাল মানের থাম্বনেল, এই থাম্বনেলটা মূলত আমি সম্পূর্ণ ডিজাইন করেছি ক্যানভা ব্যবহার করে। তাহলে আপনি নিজেই চিন্তা করেন যে ক্যাপকাট থেকে বা ক্যানভা ব্যবহার করে আসলে প্রফেশনাল মানের থাম্বনেল ডিজাইন করা সম্ভব কিনা। 100% শিওর থাকতে পারেন যে ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল মানের ডিজাইন করা সম্ভব। আর এখানে কিন্তু দেখবেন কতগুলো লেয়ার ব্যবহার করছি, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, এতগুলো লেয়ার এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই থাম্বনেল ডিজাইনটা মূলত আমাদের একটা ক্যাপকাট ক্যানভার যে 5 ব্যাচটা আছে সেই ব্যাচের স্টুডেন্টকে আমি যখন শিখিয়েছি তখন ওখান থেকেই মূলত সেভ করে নিয়েছি। তো ডিজাইন দেখে ডিসিশন নিবেন যে আপনি আসলে ক্যাপকাট ক্যানভার এই কোর্সটা আমাদের কাছে করবেন নাকি অন্য কোথাও করবেন। দেখেন ডিজাইন আসলে সবাই পারে না, ডিজাইন সবাই ক্যানভা অনেক যে জানবে, ক্যানভার ডিজাইন এটা যেহেতু সহজ একটা মাধ্যম, এটা অনেকেই পারবে, কিন্তু কয়জন আপনাকে শিখাতে পারবে এইটা আসলে ডিপেন্ড করে। কয়জন আপনাকে প্রফেশনাল মানের আউটপুট দিতে পারবে সেটা ডিপেন্ড করে। কার মাথায় ডিজাইন আইডিয়া আছে এটাও ডিপেন্ড করে। আমার মাথায় ডিজাইন আইডিয়া আছে, আমি ক্যানভা ব্যবহার করে আপনাদেরকে বেস্ট ডিজাইন শেখাইতে পারবো। বিশেষ করে আমি যে থাম্বনেল মেকিং গুলো আপনাদেরকে শেখাবো, এই থাম্বনেল মেকিংটা পুরোপুরি হবে এসইও ফ্রেন্ডলি। কেন এসইও ফ্রেন্ডলি হবে? বিকজ আমি নিজেই এই ইউটিউব এসইও এক্সপার্ট। সো ইউটিউব এসইও ফ্রেন্ডলি করেই কিন্তু আমি থাম্বনেল ডিজাইন আপনাকে শেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এবার বিষয় হচ্ছে ইউটিউব মার্কেটিং পারি না, করণীয় কি? এতক্ষণ বললাম ভিডিও এডিটিং পারেন না আপনি, বা কন্টেন্ট মেকিং পারেন না, আপনার করণীয় কি ছিল? আর এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো হচ্ছে যে আপনি ইউটিউব মার্কেটিং পারি না স্যার, এই মুহূর্তে আমার করণীয় কি? আপনি যদি ইউটিউব মার্কেটিং না পারেন ভাই, আপনার চিন্তা করতে হবে না, চিন্তা আমি করতেছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি জাস্ট বিদ্যাবাড়ি আইটিকে ভরসা করবেন, এইটা হচ্ছে আপনার কাজ, আর বাকি চিন্তা আপনার কাজ হচ্ছে আমার হাতে, ঠিক আছে। দেখেন ইউটিউব মার্কেটিং যদি না পারেন, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি আইটির ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 13, অর্থাৎ 13 নাম্বার ব্যাচ হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট সলিউশন। দেখেন এর আগেও আমি প্রায় 11টা ব্যাচে ক্লাস নিয়েছি, মাঝখানে 12 নাম্বার ব্যাচটা হচ্ছে আমাদের শারিয়ার স্যার নিচের। তো এই যে 13টা ব্যাচ, 13 নাম্বার ব্যাচটা রানিং হয়েছে, 11টা ব্যাচের সাকসেস গুলো আমি আপনাদেরকে দেখাবো এখনই। তো এই যে বিষয়টা, এইটাই হচ্ছে এখানে ডিপেন্ড করতেছে। দেখেন ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 13, এই ব্যাচটা আপনার জন্য হচ্ছে বেস্ট সলিউশন। এখন আমি জানি যে এইটা নিয়ে আপনারা অনেকেই কথাবার্তা বলবেন, তো আপনাদের প্রথম যে কথাটা হবে সেটা হলো যে আপনাদের থেকে ইউটিউব মার্কেটিং কোর্স কেন করব? বাংলাদেশে তো আরো অনেক মানুষ করায়। আচ্ছা, আপনি বোধহয় একটা জিনিস জানেন না, যে বাংলাদেশে ইউটিউব মার্কেটিং এই টপিকটা সর্বপ্রথম বিদ্যাবাড়ি আইটি নিয়ে আসছে। এই বিষয়টা আপনার বোধহয় জানা নেই, যার ফলে আপনি এই কথাটা বলতেছেন। ইউটিউব মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্স নামে সর্বপ্রথম বাংলাদেশে ইউটিউব মার্কেটিং কোর্স আনছে বিদ্যাবাড়ি আইটি।
যেখানে কিন্তু আমি নিজে ইনভলভ ছিলাম। এবং এইখানে বিদ্যাবাড়ি আইটির কম্বিনেশনে এবং আমার কম্বিনেশনে এখানে এমন একটা জিনিস আমরা কম্বাইন করছি, যেখানে আমরা প্রেজেন্ট করছি যে ইউটিউব জিনিসটা কি। বিশেষ করে আমি যেহেতু নিজে ইউটিউব মার্কেটিং করতাম, বিদ্যাবাড়ি আইটি যে ফেসবুক ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে যেহেতু আমি একটা মার্কেটিং করতাম, সেই মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়েই আমাদের এই কোর্সটা সাজাইছি। তাহলে ডিসিশন আপনার উপরে ডিপেন্ড করে যে যারা এই জিনিসটার উদ্যোক্তা, যারা এই জিনিসটা তৈরি করছে তাদের কাছে শিখবেন নাকি অন্য কোথাও আপনি শিখবেন। ঠিক আছে, এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোথায় শিখবেন। তো যাই হোক, এখানে দেখেন ইউটিউব মার্কেটিং কোর্সটা, যাই হোক আমরা প্রথম আনছি এই কারণে করতে বলবো না আপনাকে, আরো কিছু বিষয় আছে। ইউটিউব মার্কেটিং কোর্স করে আমাদের বিদ্যাবাড়ি আইটিতে আমাদের যে স্টুডেন্টরা আছে, এই স্টুডেন্টরা কতটুকু সফল হয়েছে সেটা দেখেও আপনি কিন্তু ইউটিউব মার্কেটিং কোর্সটা বিদ্যাবাড়ি আইটিতে করতে পারেন। দেখেন এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এই যে মানকিল ইবনে স্টিল, এই যে চ্যানেলটা আছে, এইটা আমাদের ইউটিউব মার্কেটিং ব্যাচ 4 এর একজন স্টুডেন্টের চ্যানেল। এই চ্যানেলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই চ্যানেলের মধ্যে প্রায় 34,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। কত? 34,000। তাহলে চিন্তা করেন আপনি 34K এই যে সাবস্ক্রাইবার তার চ্যানেলে, মাত্র 178টা ভিডিও আপলোড করছে সে এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল। এবং এইটা মূলত একটা কপিরাইট কন্টেন্ট ছিল। তো যাই হোক, আমি কপিরাইট কন্টেন্টের উপরে কখনোই বিশ্বাসী না। বিশেষ করে আমি মনে করি যে কপিরাইট কন্টেন্ট কখনো আমাকে ফুল আউটপুট দিতে পারবে না, বিশেষ করে লাইফ টাইম আউটপুট দিতে পারবে না। যার ফলে আমি কপিরাইট কন্টেন্টের পক্ষে না, তারপরও সেই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত তার চ্যানেলটা অ্যাভেলেবেল আছে ইউটিউবের মধ্যে। তো দেখেন এখানে প্রায় দেখতে পারবেন 34,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। আমি কিন্তু আন্দাজে বলতেছি না, আপনারা এই চ্যানেলের মালিকগুলোর সাথে কথা বলে তারপর জানতে পারেন যে তারা বিদ্যাবাড়ি আইটিতে কোর্স করছে কিনা, ঠিক আছে, এবং আমার স্ট্র্যাটেজি ফলো করছে কিনা, এটা আপনি জেনে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এরপর দেখেন এই যে মানকিল ইবনে স্টিল, এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের চ্যানেল। দ্বিতীয় যে চ্যানেলটা আমি দেখাবো সেটা হচ্ছে রাজুস অ্যাগ্রি ভ্লগ। এই যে চ্যানেলটা, এটা আমাদের লাস্ট একটা ইউটিউব চ্যানেল ব্যাচ, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং 10 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। তো এই যে রাজু ভাই, এই যে তার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা মূলত দেখতে পারবেন আপনি 3.4K সাবস্ক্রাইবার আছে তার এই চ্যানেলে। কত? 3.4K। তাহলে এই যে 3.4K সাবস্ক্রাইবার তার এই চ্যানেলে, এখন পর্যন্ত তার ব্যাচে ক্লাস রানিং 13K বলতেছিলাম, 13,000 প্লাস সাবস্ক্রাইবার তার এই চ্যানেলে। মাত্র 94টা ভিডিও তার চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি লং ভিডিওর বিষয়টা আপনি যদি একটু দেখেন তার চ্যানেলে, তাহলে দেখবেন যে লং ভিডিও তার চ্যানেলে তেমন একটা বেশি আপলোড করা হয় নাই, তারপরও তার চ্যানেলে এত পরিমাণে সাবস্ক্রাইবার আসছে। আর আমি যদি তাদের অ্যাবাউট গুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন যে তার এই চ্যানেলে প্রায় 3 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। কোর্স চলাকালীন তার এই চ্যানেলে 3 মিলিয়ন প্লাস ভিউজ। কল্পনা করতে পারেন নিজে নিজে কাজ করে এটা করতে পারবেন? কখনোই না। বিকজ স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি অবশ্যই জানা লাগবে। শুধুমাত্র কন্টেন্ট দিলেই হয় না, ঠিক আছে, সবকিছুর একটা মানে রুলস আছে, ঠিক আছে। এমন এমন জিনিস আছে আপনি দৌড়ে গিয়ে ফার্স্ট হইতে পারবেন না, বাট আপনি হেঁটে গিয়েও ফার্স্ট হইতে পারেন, এরকমও কিছু কিছু বিষয় আছে। দেখেন, মোটিভেশন আপনার লাইফে আপনি নিজে, চিন্তা ভাবনার গ্রাহক আপনি আপনার লাইফে নিজে। এখানে আমি যদি নাসিম স্যার এখানে দাঁড়িয়ে আছি, এখানে এসে আমি যদি আপনাদেরকে বলি ভাই ভর্তি হন, আপনি আগে আমি ইনকাম করাই দিব, কোর্স চলাকালীন ইনকাম করে দেব, দরকার কি? আমার গ্যারান্টি নেওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আপনি যদি লাইফটা সম্পূর্ণ দেখেন, আপনি ডিসিশন নেন, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোর্সটা করবেন কিনা, আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার দ্বারা আসলে সম্ভব কিনা। কারণ ইউটিউবিং এর প্রধান অস্ত্র হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 5 বছর লাগুক, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ভাই। এগুলো যে দেখাচ্ছি, এগুলো আমাদের স্টুডেন্টদের চ্যানেল দেখাচ্ছি। আর্নিং এর ব্যাপারগুলো পরে আলোচনা করবো ইনশাল্লাহ আর একদিন। এবার আসেন, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন বেলা 24, এই চ্যানেলে প্রায় 2.3K প্লাস সাবস্ক্রাইবার আছে। আমি যদি আপনাদেরকে তার চ্যানেলটা সম্পূর্ণ দেখাই ভিজিট করে, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই চ্যানেলটা আমি সেদিনও দেখিয়েছি। তো তার এই চ্যানেলে মূলত দেখেন 2.67K সাবস্ক্রাইবার আছে। এবং তার অ্যাবাউটটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে তার এই চ্যানেলে এ পর্যন্ত মোটামুটি 2,87,000 প্লাস ভিউজ আসছে। আর এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়া, অলরেডি এই চ্যানেলটা মনিটাইজেশন করা হয়েছে, ঠিক আছে। তো যেহেতু এই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন করা হয়ে গেছে, তো তার চ্যানেলে অলরেডি $10 থেকে $20 অলরেডি ইনকাম হয়ে গেছে। তাহলে আমাদের কোর্স করছিল সে হচ্ছে 1500 টাকা খরচ করে, অথচ তার এই চ্যানেলে অলরেডি দেখা গেছে কি হচ্ছে যে তার ইনকামও হয়ে গেছে ওই টাকাটা। এখন প্রফিটের দিকে সে ডিভাইডে আছে। এখন সে কন্টেন্ট দিবে, ইনকাম করতে থাকবে। ভাই, একবার ইনভেস্ট করবেন, সারা জীবন ইনকাম করবেন, এইটারই তো বলে ব্যবসা, তাই না? নাকি প্রতিবার ইনভেস্ট করবেন, প্রতিবার আপনি হচ্ছে ইনকাম করবেন? এটা দরকার আছে? একবার ইনভেস্ট করবেন, সারা জীবন ইনকাম করেন, এইটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের ব্যবসা।
আর আপনি যদি বুদ্ধিমান না হন তাহলে তো আপনার ডিসিশন আপনার কাছে ডিপেন্ড করতেছে। এখন যাই হোক, তার এই চ্যানেলে মূলত কন্টেন্ট গুলো যেটা দেওয়া হয়, এই চ্যানেলটা মাত্র 18 দিনের ভিতরে টোটাল যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এই মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করছে। আর এই টোটাল মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করার ফলে তার এই চ্যানেলটা মূলত 18 দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে। টোটাল 18 দিনের ভিতরে মনিটাইজেশন হয়ে গেছে এবং 12 মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে আমরা যখন ইউটিউব ফেসবুক লাইভে এসে মূলত মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছিলাম, আপনি চাইলে ফেসবুক লাইভটা দেখতে পারেন। তো ওই ফেসবুক লাইভের পরে তার 12 ঘন্টার মধ্যে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেয়ে গেছে সে। এখন তার চ্যানেলে ইনকাম শুরু হয়ে গেছে, মাত্র 2000 সাবস্ক্রাইবার। এরপরে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে বিজয় 71 টেলিভিশন। এই যে চ্যানেলের ওনার, এই চ্যানেলের কন্টেন্ট গুলো যদি আপনি দেখেন, এই চ্যানেলের কন্টেন্টটা মাত্র 38টা ভিডিও দিছে সে। এই চ্যানেলে মাত্র 38টা ভিডিও দিছে। 38টা ভিডিও দিয়ে 1.6K সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে। কত? 1.6K সাবস্ক্রাইবার। আচ্ছা, লাইভে যারা আছেন একটু শেয়ার করেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেয়ার করেন অবশ্যই। আচ্ছা, এসিটা চালাই দাও। তো এখানে দেখেন 1.6K সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে। তাহলে 38টা ভিডিওতে 1.6K সাবস্ক্রাইবার। আর সব থেকে খুশির সংবাদ হলো এই ব্যক্তি সম্পূর্ণ কাজটা করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। মাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে হচ্ছে কাজ করে। তাহলে যারা কোশ্চেন করতেছেন যে ভাইয়া ফোন ব্যবহার করে বা মোবাইল ফোন ব্যবহার করে কাজ করা যাবে কিনা, তাদের অ্যান্সার আশা করি পেয়ে গেছেন। এই ব্যক্তি চ্যানেল মনিটাইজেশনটা পর্যন্ত করছে মোবাইল ফোন ব্যবহার করে। তাহলে সিদ্ধান্ত আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি ইউটিউবিং শিখবেন কি শিখবেন না। মোবাইল দিয়ে ইউটিউবিং করা সম্ভব 100% ভাবে করা সম্ভব। ঠিক আছে? তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা গতকাল রাতে আমি একটা ফেসবুক লাইভ নিয়েছিলাম, সেখানে এই চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি এবং তার চ্যানেল অলরেডি সকালবেলা মনিটাইজেশন হয়ে গেছে। মানে রাতে আমরা অ্যাপ্লিকেশন করছি প্রায় 1টার দিকে, আর সকালবেলা তার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি ইউটিউবিংটা শিখবেন কি শিখবেন না। ঠিক আছে? চিন্তা ভাবনা করে দেখেন, এখনো সময় সুযোগ আছে। ওকে, এরপরে দেখেন আরো একটু সামনের দিকে যদি আমি আগাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে পরবর্তী যে এটা আছে চ্যানেলটা আছে সেটা হচ্ছে MSM মোশাররফ 2.0। এটা তার নিজের নামেই একটা ইউটিউব চ্যানেল। রিফ্রেশ দাও। তো এইখানে দেখেন তার এই যে চ্যানেলটা, এই চ্যানেলের যদি আমি আপনাদেরকে বিষয়টা দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই চ্যানেলে 6.47K সাবস্ক্রাইবার। কত? 6.47K সাবস্ক্রাইবার। এই চ্যানেলে টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 119টা ভিডিও। এই যে 119টা ভিডিও আপলোড করছে, তার চ্যানেলে প্রায় 6500 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এই জায়গাটা যদি আপনি দেখেন, তাহলে তার এই চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করা হয়। এই যে 119টা ভিডিও শর্টস ভিডিও আপলোড করছে। এবং তার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন তার এই চ্যানেলে মূলত হচ্ছে 6 লক্ষ প্লাস ভিউজ হয়েছে। এবং তার এইখানে এভরিথিং লেখা আছে যে তার কবে কত সাবস্ক্রাইবার হয়েছে, কবে কোন মাইলস্টোন ফিল আপ করছে, সেগুলো সবই এই যে এখানে দেখতে পারবেন আপনি, লেখা আছে। তাহলে আপনিও যদি কন্টেন্ট বানাতে জানেন, আপনি যদি কন্টেন্ট বানানো শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই জিনিসটা করতে পারবেন। 100% আপনি শিওর থাকতে পারেন। আচ্ছা, লাইভটা যারা যারা শেয়ার করবেন, আপনাদের জন্য একটা অফার দিয়ে দিলাম ছোট, 100 টাকা করে ডিসকাউন্ট পাবেন ইউটিউব মার্কেটিং ব্যাচে। যান, এই লাইভ যে শেয়ার করবেন আপনার প্রোফাইলে বন্ধু বান্ধবের কাছে 5 জনের কাছে শেয়ার করে আমাদের ইনবক্সে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। 5 জনের কাছে শেয়ার করবেন। কত? 5 পারসন। 5 জনের কাছে আপনি যদি শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব, এবং কমেন্টে মেনশন করবেন 5 জনকেই, কমেন্টে মেনশন করবেন 5 জনকে। তো এই যে মেনশন টেনশন করলে 5 জনকে, আর মোটামুটি এইখান থেকে আমি আপনাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। জান, আপনি কল দিয়ে বলবেন যে আমি এখানে স্ক্রিনশট গুলো পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে মেসেঞ্জারে বিদ্যাবাড়ি আইটির ফেসবুক পেজে 100 টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। মেনশন করা শুরু করেন, শেয়ার করা শুরু করেন, 5 জন করে শেয়ার করবেন জাস্ট। ওকে, 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন 5 জনের বিনিময়ে। আপনার হাতে সিদ্ধান্ত। আপনি জাস্ট আমাকে অডিয়েন্স দিবেন, মার্কেটিং শেখাচ্ছি কিন্তু, আপনি আমাকে অডিয়েন্স দিবেন, আমি আপনাকে ডিসকাউন্ট দিব। ঠিক আছে? মার্কেটিং এটা একটা। যাই হোক, শুরু করে দেন, কাজ শুরু করে দেন। গ্রুপ ট্রুপ এগুলোতে শেয়ার করলেও হবে, সমস্যা নেই, জাস্ট স্ক্রিনশট পাঠাতে হবে। 100 টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আপনারা। এবার আসেন সামনের দিকে আগাই। সামনের দিকে আগালে দেখবেন এই চ্যানেলের পরে আরো একটা আমাদের স্টুডেন্টের চ্যানেল দেখেন, সেটা হচ্ছে পারফেক্ট কুকিং টিপস। এই যে পারফেক্ট কুকিং টিপস, এই চ্যানেলটার একটা ইন্টারেস্টিং গল্প আছে। বেশ কিছুদিন আগে আমি একটা হচ্ছে লাইভে আপনাদেরকে নিয়েছিলাম। তো এই যে চ্যানেলটা, এইটা মূলত একটা আপু ব্যবহার করে। আপুর নাম হচ্ছে ফারজানা আফরোজ। তো আপু সম্ভবত হচ্ছে 3 নাম্বার ব্যাচের স্টুডেন্ট আমাদের। তো এই আপু মূলত তার এই চ্যানেলে দেখবেন 631টা ভিডিও আপলোড করছে। কল্পনা করা যায়, 631টা ভিডিও, তাও এই যে 3-4 মাসের ভিতরে। আপুকে জাস্ট একটা জিনিস আমি ক্লাসের মধ্যে বলছিলাম যে ভাই, কন্টেন্ট আপলোড করতে পারলে
ইউটিউবিং এ আপনার সফলতা 100% আসবে। আপু সেই জিনিসটাই করতেছে, তার প্রায় 5,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন আপুরা যারা আছেন লাইভটা দেখতেছেন, আপুরাও সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু, ঠিক আছে, আপুরাও সিদ্ধান্ত নিতে পারেন ইউটিউবিং করার জন্য। ভাইয়ের সাথে একটু আজকে রাতে কথাবার্তা বলে ডিসিশন নিয়ে ইউটিউব মার্কেটিং ব্যাচটা করে নেবেন অবশ্যই অবশ্যই। তো দেখেন এই আপু প্রায় 5,500 প্লাস সাবস্ক্রাইবার তার ইউটিউব চ্যানেলে পেয়ে গেছে, 5,500 প্লাস। তার অ্যাবাউট যদি আমি আপনাদেরকে দেখাই, তার অ্যাবাউট দেখবেন আপনি এখানে, সে 1,59,000 সরি কি বলি আমি, 1 মিলিয়ন মানে প্রায় 2 মিলিয়নের মতো ভিউজ তার চ্যানেলে আছে, প্রায় 2 মিলিয়নের মতো ভিউজ তার ইউটিউব চ্যানেলে আছে। আর 631টা ভিডিও কিন্তু তার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যেহেতু 631টা ভিডিও দেখে ঘাবড়ানোর কিছু নাই ভাই, এগুলো শর্টস ভিডিও, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও, তাহলে 631টা ভিডিও আপলোড করা কোনো ব্যাপার না। তো আপুরা যারা আছেন রান্না বান্না করেন, খুব ভালো রান্না পারেন, তারা ইউটিউবিং কে ব্যবহার করে কিন্তু ইনকামও করতে পারেন। শুধুমাত্র রান্না বান্না ভাইয়াকে খাওয়ালে হবে না, মানুষকেও শেখাতে হবে, ঠিক আছে, পুণ্যের কাজ করতে হবে, পাশাপাশি ইনকামও করতে হবে। এবার আসেন ওয়াইএসবি কার্টুন, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাও আমাদের একটা স্টুডেন্টের চ্যানেল। এখানে সে মূলত কার্টুন ভিডিও পাবলিশ করে। যাই হোক, এটার বিস্তারিত আর দেখাবো না, অনেকগুলো চ্যানেল অলরেডি দেখিয়ে ফেলছি। এরকম চাইলে আমি আপনাদেরকে আরো হাজার হাজার নজির দেখাইতে পারবো আমাদের স্টুডেন্টদের চ্যানেলে। তো দেখেন কাজ করছে, আস্তে আস্তে কাজ ইমপ্লিমেন্ট করতেছে, কাজ শিখছে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে কাজ ইমপ্লিমেন্ট করতেছে। তাহলে এই যে কাজ ইমপ্লিমেন্ট করতেছে, এটা তো শুধু শুধু আসে নাই, ডে বাই ডে ধীরে 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 এই জিনিসগুলো আসতেছে তাদের কাছ থেকে, তাই না? তাহলে আপনিও কাজ শিখেন, আপনার ধারাও আসবে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন প্রভাতকাল, এটা মূলত মেহেদি ভাইয়ের চ্যানেল। তো মেহেদি ভাই হচ্ছে আমাদের 9 নম্বর ব্যাচ স্টুডেন্ট। তো আমি নাম বলে ফেলছি ডিরেক্টলি, তো তার সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে গেছে ক্লাস করাকালীন, তো যার ফলে হচ্ছে নাম বলে ফেললাম। শফিকুল ভাইয়ের সাথেও ভালো সম্পর্ক। তো এই যে বিষয়গুলো দেখালাম এতক্ষণ, এই যে প্রপার যে চ্যানেলগুলো দেখলেন এতক্ষণ, এই প্রত্যেকটা চ্যানেল হচ্ছে আমাদের স্টুডেন্টদের ইউটিউব চ্যানেল। আবারও বলতেছি, ইউটিউব মার্কেটিং এই কোর্সটা আপনার লাইফকে 100% চেঞ্জ করে দিবে, আপনার লাইফ স্টাইল পুরোপুরি চেঞ্জ করে দিবে। কারণ এখানে ইউটিউব মার্কেটিংটা আমরা যেভাবে শেখাবো, এইটা বাংলাদেশের টোটাল কেউ শিখায় না। অর্গানিক ওয়েতে ইউটিউব মার্কেটিং এসইও শেখাবো, অর্গানিক ওয়েতে। অর্গানিক ওয়ে মানে বুঝেন, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, কোনো পেইড টুলস না, ওই যে কিসের ভিডিও কিউ ভাই, কিসের টিউব বাড়ি, কিছু লাগবে না। আপনি নিজে হবেন টুলস, আপনার নিজের ব্রেইন হবে টুলস, আপনি নিজের ব্রেইন ব্যবহার করে ইউটিউব এসইও শিখবেন। আপনি কেন ওই ফালতু ভিডিও কিউ ব্যবহার করতে যাবেন টাকা পয়সা খরচ করে? প্রত্যেক মাসে 1,000-2,000 টাকা দেওয়ার দরকার আছে? আপনার প্রত্যেক মাসে 1,000-2,000 টাকা দিতে হবে না। বিদ্যা বাড়ি আইটিকে আপনি 1,500 টাকা দেন, 1,500 টাকা দিয়ে ইউটিউব মার্কেটিং কোর্সটা করেন, ক্যাপকাট কোর্সটা পাশাপাশি নেন, মাত্র 2,000 টাকা বিদ্যা বাড়ি আইটিকে একবার দেন, সারা জীবন ইনকাম করেন, সারা জীবন তো লাইফ সাপোর্ট পাবেনি। আমি যতদিন আসি বিদ্যাবাড়ি আইটিতে ইনশাল্লাহ, আমি ততদিন আপনাদেরকে লাইফ সাপোর্ট দিব, যতদিন পর্যন্ত আপনাদের সাকসেস না আসবে ইনশাল্লাহ। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, জাহিদ হাসান ভাই কমেন্ট করছে, মাহিদ হাসান ভাই কমেন্ট করছে যে এইটা কি হালাল ইনকাম? অবশ্যই ইউটিউবের ইনকাম হালাল ইনকাম, যদি আপনি হালাল পথে করেন। আর আপনি যদি হারাম পথে করেন তাহলে সেটা হারাম হবে। এখন এটা ডিপেন্ড অন ইউ। তো এরপরে এই যে ইউটিউব মার্কেটিং কোর্সটার কথা বললাম, এই কোর্সে যারা এই মুহূর্তে ভর্তির কথা ভাবতেছেন যে ভর্তি হবেন, তাদের জন্য এই যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে, অথবা আমাদের বিদ্যাবাড়ি আইটির যে ফেসবুক পেজটা আছে সেই পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের এই নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, যারা কষ্ট করে 5টা শেয়ার করছেন, মেনশন দেখতে পারি না কিন্তু মেনশন দেখতে হবে। 5টা শেয়ার, 5টি শেয়ার, এই যে বলে দিচ্ছি রুলস, 5টি শেয়ার করতে হবে আপনাকে, তারপর হচ্ছে প্লাস আপনাকে 5টি মেনশন করতে হবে, 5টি মেনশন, আপনার বন্ধুদেরকে 5 জনকে মেনশন করতে হবে, ঠিক আছে? এরপরে এই যে 5টা শেয়ার আর 5 জনকে মেনশন করবেন আপনি, এই স্ক্রিনশটটা আমাদের বিদ্যাবাড়ি আইটির ফেসবুক পেজে মেসেজ করে দিবেন। পাশাপাশি আপনি প্রত্যেকে এক্সট্রা 100 টাকা করে ডিসকাউন্ট পাবেন। এইটা এইমাত্র আবিষ্কার করলাম আপনাদের জন্য, 100 টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। ক্যাপকাটের ডিসকাউন্ট আছেই, পাশাপাশি হচ্ছে এইটার উপরে আপনি ডিসকাউন্ট পাবেন। ইউটিউব মার্কেটিং এর উপরে 100 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো 5 জনকে শেয়ার করে তারপর হচ্ছে আপনি অবশ্যই 100 টাকা মানে ছাড় নিয়ে নেবেন, এটা আপনাদের জন্য বোনাস। আর এই নাম্বারগুলো স্ক্রিনশট রেখে দিতে পারেন, এই প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যদি ফোনে ব্যালেন্স না থাকে হোয়াটসঅ্যাপে কল করবেন, ডাটা তো অবশ্যই আছে, হোয়াটসঅ্যাপে কল করে বিস্তারিত জেনে নেবেন, ঠিক আছে? দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করে ডান লিখেন, প্লাস ইনবক্স করেন। 100 টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট নিতে চান না? অবশ্যই ক্যারিয়ারের বেস্ট ডিসকাউন্ট দিয়ে দিছি আপনাদেরকে আমি, ঠিক আছে? কারণ একটা জিনিস কি ভাই, এই যে কোর্স ফিটা বর্তমান বাজার মূল্য যদি আপনি চিন্তা করেন, এই বর্তমান বাজার মূল্য আপনার হিসাব করলে 1499 টাকা কোনো টাকা না। এখন এই মুহূর্তে বাসায় বাজার নাই, এই অফিস থেকে বের হবো, বাসার জন্য বাজার করব,
3 দিনের বাজার করব, 700 টাকা প্লাস লাগবে, আমার হিসাব করা 700 টাকা প্লাস লাগবে 3 দিনের বাজারের জন্য। এটা গ্রাম অঞ্চলে হইলেও এরকমই খরচ হয়, 500 টাকা মিনিমাম লাগে। তাহলে ক্যারিয়ার আপনার, ডিসিশন আপনার। অর্ণব নাসিম আপনাকে সর্বোচ্চ আইডিয়া দিতে পারবে, অর্ণব নাসিম আপনাকে ঠেলে ধরে কখনো বলতে পারবে না যে যাও ভাই কোর্স করো, এটা কখনো আমি বলবো না আপনাকে, তাই না? আমার লাইফে একটা ডিসিশন আছে, শেষ করার আগে একটু গল্পটা বলে শেয়ার করি, বা আমার লাইফের একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তটা হচ্ছে, আমি যদি আল্লাহ নাম নিয়ে যদি একটু বড় সড়ো হই, এখন পর্যন্ত তো ছোট আছি, বিয়ে শাদী তো করবো। তো বিয়ে শাদী করার পর আমার যদি ছেলে মেয়ে হয়, আমি ওরে স্কুলে পড়াবো হাইয়েস্ট 10 পর্যন্ত, এর বেশি আমার দরকার নেই ভাই। সর্বোচ্চ 10 পর্যন্ত আবার পড়াবো হচ্ছে ইংলিশ মিডিয়াম, এই লাইনে পড়াবো, ওরে ইংলিশ শেখাবো আমি। ইংলিশটা ওর ক্লিয়ার হইলে ওরে বলবো ভাই, ভাই তো না ছেলে আর কি, যাই হোক, তোর স্কুলে যাওয়ার দরকার নাই, তোরে যা শিখাই এই জিনিসগুলো শেখ, ইউটিউবিং করা শুরু কর। ওরে আমি ক্লাস 5 পর থেকে ইউটিউবিং করা শেখাবো। এরপর ওর ক্যারিয়ারটা সম্পূর্ণ আইটি ক্যারিয়ারের উপর ডিপেন্ড করবে। আমি ওকে কখনোই স্কুলে পাঠাবো না। আমার কাছে মনে হয় স্কুলে অবশ্যই যাবে না সেরকম না, যাবে, ওর নিজের টাকায় নিজে স্কুলে পড়াশোনা করবে একটা সার্টিফিকেটের জন্য। কারণ বাংলাদেশে বর্তমান সময়ে লেখাপড়া করে সার্টিফিকেট হয়, চাকরি হয় না। আপনি যদি হিসাব করেন, চাকরি হয় খুবই সীমিত সংখ্যক মানুষের, খুবই হাইয়েস্ট ট্যালেন্টেড মানুষের হচ্ছে চাকরি হয়। তাহলে আপনি আপনার সন্তানকে কোন পথে নিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি আমার সন্তানকে এই ডিসিশন নিব, জাস্ট মজা করে আপনাদেরকে বললাম, এটা আমার আর কি একটা চিন্তা ভাবনা। এখন বড় হইতে হইতে দেখা গেছে যে চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় আজ থেকে এই কাজটা, আজ থেকে 15 থেকে 20 বছর আগে যদি আমার বাবা মা আমার সাথে করতো, তাইলে মনে হয় আমার জন্য আরো ভালো হইতো। বিকজ স্কিলকে আমি খুব বেশি সম্মান করি। যে মানুষের স্কিল আছে সে মানুষ 100% ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা বলে শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা আসলে লাইফে ভুলটা করি কোথায়? আমি যদি আপনাদেরকে বলি, আপনার লাইফে ভুলটা আপনি তখন করেন যে, ধরেন আপনি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছেন, এই যে হচ্ছে ম্যাপ, এই পর্যন্ত দেখেন। তা আপনি বরিশাল থেকে, এই যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছেন আপনি। এখন বরিশাল থেকে আপনি ঢাকা যাবেন, এই যে হচ্ছে আমাদের ঢাকা, দেখেন এই যে বরিশাল আর ঢাকা, এই যে পথটা আছে, এই পথের মধ্যে আপনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, এরকম ভাবে আপনি হেঁটে 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 গুটি গুটি পায়ে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এখন মাঝ পথে হচ্ছে কেরানীগঞ্জ, মাঝ পথে কি কেরানীগঞ্জ। এখন আপনার কাছে যেহেতু গুগল ম্যাপ নাই, যেহেতু এটা আপনার ইসের যুগ না, সো এইটা হচ্ছে কেরানীগঞ্জ, মানে আপনার ভাগ্য। তো এই কেরানীগঞ্জ পর্যন্ত আপনি এসে আপনি কি করলেন? থেমে গেলেন। থেমে গিয়ে আপনি সিদ্ধান্ত নিলেন যে ভাই মাপ চাই, ঢাকা মনে হয় আর কোনোদিনও পৌঁছাইতে পারবো না, আমার বোধহয় এবার আবার বরিশাল ব্যাক করা প্রয়োজন। আপনি গাধার মতো কি করলেন? ওই কেরানীগঞ্জ থেকে আপনি আবার গুটি গুটি পায়ে ব্যাকে আসতে 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 আপনি আবার বরিশাল চলে আসলেন। বুঝতে পারছেন কিনা? হিসাবটা বুঝতে পারছেন? ঢাকা বরিশাল এইটুকুই পার্থক্য, মাঝখানে শুধু কেরানীগঞ্জ ছিল। এইটা হচ্ছে আমাদের লাইফ। আমরা যখনই কোনো কিছু শুরু করি তখন আমরা এরকম ভাবে সেইটার পিছনে প্রথম এত বেশি পরিশ্রম করি, এত বেশি হাঁটাচলা করি। আমরা হাঁটতে হাঁটতে এই কেরানীগঞ্জ পর্যন্ত আমরা আসি। কোথায় আসি? কেরানীগঞ্জ পর্যন্ত। আর যখন একেবারে আমাদের গন্তব্য, অর্থাৎ আমাদের যেটা টার্গেট, সেই টার্গেট পর্যন্ত পৌঁছাবো, ঠিক তার আগে কেরানীগঞ্জ এসে, মানে আমাদের ওই টার্গেটের আগে, ঠিক কিছু আগে, যেখানে আমাদের সফলতা, এই ঢাকা হচ্ছে আমাদের সফলতা। বুঝতে পারছেন? এই সফলতার ঠিক আগে আমরা আটকে যাই। আটকে গিয়ে আমরা আবার কি করি? আস্তে আস্তে যতটুকু গড়েছি এইটা আস্তে 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 ব্যাকে এনে আমরা আবার পিছনের দিকে চলে আসি। কিন্তু মাত্র 5 মিনিট হাঁটলে আপনার সফলতার কাছে আপনি পৌঁছে যেতেন। তো লাইফে প্রত্যেকটা জিনিসই এরকম। পরিশ্রম, লং টাইম পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরিশ্রম করবেন, সফলতা পাবেন। পরিশ্রম করবেন না, সফলতা পাবেন না। আর বিশেষ করে হাল ছাড়া যাবে না। জেনারেশন আমি নামে একটা মুভি আছে ইন্ডিয়ান, এই মুভিটা চাইলে দেখতে পারেন, আপনার লাইফে মোটিভেশন দিবে অবশ্যই। তো ওইখানে ওর বোন মূলত ওকে একটা কথা বলে, ওই ছেলেটাকে একটা কথা বলে যে হাল ছেড়ো না বন্ধু। আমিও আজকে আপনাদেরকে বলে গেলাম যে হাল ছেড়ো না বন্ধু, যেটা করতেছো ওইটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ লাইফে তুমি সফল হবে।